अष्टप्रायश वन्दे भगवतं सेवया भगवत्युत्तमश्लोके भक्तिर्भवति नस्मेति परं करोति वाचलं गंगां लगयति गिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यविष्णुं हरि ओं तत्सत् हरि ओं तत्सत्। সকল ভক্তবৃন্দের চরণে আনন্দবতী দণ্ডবত প্রণাম। দেবতারা স্বামী গুরু মহারাজের চরণে হরি বল। তো আজকে আমাদের বিষয় হচ্ছে জীব গোস্বামী। আজকে এই যে ষড়গোস্বামী পাদ নিয়ে যে এই দশম পর্ব হবে, আমাদের আজকে অন্তিম পর্ব। তো শ্রীল প্রভুপাদ বলেন যে তিন ধরনের মানুষ, তিন ধরনের মানুষ আছে এই জগতে। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, একটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, একটা হচ্ছে থার্ড ক্যাটাগরি। যেসব মানুষরা মানে অন্যের দেখে শিখে নেয় তাদেরকে বলা হয় ফার্স্ট ক্লাস। যেমন কেউ হয়তো চুরি করে ধরা পড়েছে, তার শাস্তি হচ্ছে দেখে যদি কেউ চুরি করা বন্ধ করে দেয় তাহলে সেটা হচ্ছে উত্তম, ফার্স্ট ক্লাস। আবার সেকেন্ড ক্লাস কিরকম, যারা নিজে অনুভব করে দেখে, দেখার পর সেটা সেই অনুভবকে কাজে লাগায়, শিখে নেয়, তো সেটা হচ্ছে সেকেন্ড। আর থার্ড হচ্ছে নিজে দেখেও শিখে না, যে জীবনে যেটা ঘটে গেছে সেটা দেখেও যখন সে কিছু শিখতে পারে না তখন সেটা হচ্ছে মানে থার্ড ক্লাস, এটাকে বলা হয় থার্ড ক্লাস। তো এইভাবে মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নিজের জীবন অনুভব করে থাকে। তো আমাদের পরম সৌভাগ্য হচ্ছে আমরা এই যে প্রভুপাদের যে ইসকন কৃষ্ণ ভগবন্তের সঙ্গে তার ধারাতে আমরা চলছি, বা তার প্রভুপাদের আনুগত্য থেকে আমরা ভক্তি জীবন পালন করছি, গুরু পরম্পরার ধারাতে আছি। এটা আমাদের জীবনের সবারই অনেক সৌভাগ্যের ব্যাপার। আমরা চেষ্টা করব এই ভক্তি জীবনকে সুস্থভাবে পালন করার, ভক্তি জীবনে সুস্থভাবে টিকে থাকা। তো যে কোনো জিনিস নিজের উপর প্রয়োগ করাটা খুব সহজ, কিন্তু সেটাকে দীর্ঘস্থায়ী করাটা হচ্ছে অনেক কঠিন কাজ। সবকিছু মানে সব ধর্মে যারা গৃহস্থ, তাদের যদি গৃহস্থ জীবন ঠিকঠাক ভাবে পালন না হয় তো গৃহস্থে প্রবেশ করে কোনো লাভ হয় না। বা যারা সন্ন্যাসী বা ব্রহ্মচারী, ব্রহ্মচারী হয়ে যদি ব্রহ্মচর্য পালন করতে না পারে ঠিকঠাক ভাবে, তাহলে সবই আমাদের আহ ভক্তি জীবনের ধারাতে, প্রভুপাদের ধারাতে যখন আমরা আছি সেগুলো সবই তাকে উম, অপমান করা হয় বা অবজ্ঞা করা হয়। তো আমরা সবাই তো সরাসরি ভাবে গুরু মহারাজের সান্নিধ্যে থাকতে পারি না, সরাসরি ভাবে ভক্তি ভাবে, কিন্তু আমরা সবাই বাণী সেবায় যেন নিজেকে যুক্ত রাখতে পারি, সেটাই সবারই কামনা, সেটা উচিত করা। তো আমরা আমাদের জীবনের এই যে পরম্পরায় থেকে কি করব, উম, আমরা নিজেকে নিজেকে সামলে রাখবো। ভক্তি জীবনের প্রতি পদে আমাদের বিপদ কিন্তু হবে, কারণ সবাই চায় যে কেউ যখন উঁচুতে উঠতে চায় তাকে তাকে নিচে নামানোর চেষ্টা করে। তো আমরা অনেক সাবধানের সহিত এই ভক্তি জীবন পালন করব, কারণ প্রতি পদে পদে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, বা হতে হচ্ছে, বা হতে হবে ভবিষ্যতে। এই আমরা সবাই খুব সাবধানের মধ্যে এই ভক্তি জীবন পালন করার চেষ্টা করব। আগে আমরা যে 9টা পর্বে এই যে ষড়গোস্বামী পাদ্যের কথা আমরা শুনেছি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, এই এনাদের কথা আমরা আমরা শ্রবণ করেছি। আজও আমি জীব গোস্বামীকে নিয়ে কিছু সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। তো এই গোস্বামী পাদ্যের এই যে এতগুলো পর্ব শোনার পর আমাদের মনের মধ্যে মানে কি শিক্ষার উদয় হয়। গোস্বামী পাদ তো আমাদের ভক্তি জীবনের নিয়ম, মানে ভিত যাকে বলে। তো তো ওনাদেরকে ছাড়া আমরা সম্পূর্ণই অসম্পূর্ণ। ওনাদেরকে ছাড়া আমরা
সম্পূর্ণরূপেই অসম্পূর্ণ। তাই আমরা কি শিখতে পেতে একটা প্রশ্ন মানে আমাদের মনের মধ্যে তো সবসময়তেই আসে যে আমরা এই যে 9টা পর্বতে আমরা কি শিখলাম, আচার্যপাদ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে আর কি আমরা অনুভব করতে পারছি এই ভক্তি জীবনে এসে আমরা বৈষ্ণবপাদের সান্নিধ্যে থেকে আমরা কি অনুভব করতে পারছি। দেখুন সবারই একটা করে আলাদা আলাদা কি আছে না বিগ্রহ আছে। এই যে গোস্বামীপাদদের দেখুন, 1 নম্বর হচ্ছে এনাদের সবারই কিন্তু আলাদা আলাদা একটা করে বিগ্রহ আছে। আমরা দেখি যে রূপ গোস্বামীর হচ্ছে গোবিন্দদেব, সনাতন গোস্বামীর রাধা মদন মোহন, তারপরে গোপাল ভট্টের তো আমরা দেখেছি রাধারমণ, এরকম করে জীব গোস্বামীর আমরা আজকে শুনবো যে রাধা দামোদর। তো সবারই প্রাণধন, সবারই একটা নির্দিষ্ট নির্দিষ্ট বিগ্রহ আছে যারা তারা নির্দিষ্ট ভাবে সেই বিগ্রহকে সেবা করে, তাই তো। তো এই গোস্বামী পাদ্য থেকে আমাদের এটা ভাবা মানে একটা শিক্ষা যে আমাদের জীবনে যারা আমরা যেভাবে আছি জীবনে আমাদেরকে একটা করে শিক্ষা গ্রহণ করা উচিত। একটা করে বিগ্রহ নির্দিষ্ট একটা রূপের প্রতি আমরা যেন আকৃষ্ট থাকি। সব রকম রূপের প্রতি যদি আমরা আকৃষ্ট হতে যাই তাহলে আমরা কিন্তু সেটা ঠিক হবে না গো। তো তাই সবাই একটা আলাদা রূপ নিয়ে থেকেছে গোস্বামী পাঠ আমাদেরকেও শিক্ষা দিচ্ছে যে আমরা যেন সবাই নিজে নিজে একটা আলাদা আলাদা যে যাকে পছন্দ করে সে একটা রূপ নিয়ে যেন থাকে। সবাইকে যদি ধরতে যায় আর সবাইকে ভালো, একজন তো সবাইকে ভালোবাসতে পারে না, একই রকম রূপ হতে পারে। আমরা তো জড়জগতে সবাই জীবাত্মা, কিন্তু কেউ নির্দিষ্ট একজনকে একজনকে ধরে জীবনটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। তো সেরকমই বিগ্রহ থেকেও সেরকম বৈষ্ণব শিক্ষা দিচ্ছে যে যে কোনো একটা বিগ্রহ বা একটা রূপ, ভগবানের তো অনেক রূপ আছে, যে কোনো একটা রূপের যেন আমরা আকৃষ্ট হই আর সেটাকে যেন আমরা প্রাণধন হিসাবে পূরণ করি। তো যেমন রূপ গোস্বামী ছিল, সনাতন গোস্বামী ছিল, রঘুনাথ দাস গোস্বামী ছিল, সবারই এরকম এরকম একটা করে নির্দিষ্ট প্রাণধন আছে, তাই না। তো এই প্রাণধন কি হতে হবে, ওনারা আর একটা কি শিক্ষা দিয়েছেন যে যেমন আমাদের ভগবানের কোনো এক রূপকে আমরা প্রাণধন প্রাণধন করে রাখতে পারবো। তো কিন্তু এই যে আমরা সবাই কি বেশিরভাগ মানুষই সংসারী, গৃহস্থ জীবন, গৃহস্থ জীবনে আমরা আমাদের উচিত কি মানে গৃহস্থ জীবনে সবাই কি হচ্ছে বিবাহ যজ্ঞের একটা যজ্ঞ, বিবাহ যজ্ঞ, সেই বিবাহ যজ্ঞের বন্ধনে আবদ্ধ হয়ে গৃহস্থ জীবন পালন করে বা এটাই করা উচিত। তো এই যে বিবাহ, বিবাহ কথাটার অর্থ সাধারণভাবে মানুষ ভাবে যে সোনা মানে ভালো ভালো শাড়ি গহনা পরা, ভালো করে সাজা বা ঘোড়ার পিঠে আসা বা কোনো ভালো ভালো খাবার ভোজন করা। এটা কি অনেকে মানে বিয়ে মানে এটাই ভাবে যে একটা আনন্দর ভাব, আনন্দ ভাব, কিছু দিনের জন্য, একটা দুটো তিনটে দিনের জন্য আমরা খুব মজা করব, এই ভাবটাকে নিয়ে মানে বিবাহ হিসাবে অনেকে ধরে। কিন্তু সাধুগুরু বৈষ্ণবরা বিবাহটাকে একটা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন এই বিবাহ জিনিসটাকে কি আর কিভাবে সেটা মানে করা দরকার। তো আচার্যপাদরা বলছে যে বিবাহ, বি মানে হচ্ছে বিষ্ণু, বাহ মানে হচ্ছে বহন করা, জমিদারি নেওয়া বা দায়িত্ব তুলে নেওয়া, ঠিক আছে। তো এই বিবাহ থেকে এইভাবে গোস্বামীপাদরা তুলনা করছেন। তো তখন এবার দেখেন বিবাহ মানে মানে বিষ্ণু তাহলে বিষ্ণুর দায়িত্ব একটা যজ্ঞের মাধ্যমে বিষ্ণুর দায়িত্বকে নিজের কাঁধে বহন করা। দুইজন একসাথে, দুইজন একসাথে, দুটো প্রাণ একসাথে মিলিত হয়ে বিষ্ণুর জমিদারি মানে বিষ্ণুর দায়িত্ব গ্রহণ করা। যে সংসারে সেটা হয় বা বিবাহ পরে যেটা সেটা যারা যারা পালন করে সেটাই হচ্ছে সঠিক বিবাহ। আর সেটা হচ্ছে বিবাহ যজ্ঞে বিবাহের সম্পূর্ণ অর্থ। কিন্তু কেউ যদি এই মানে মানে বিষ্ণুকে বাদ দিয়ে দেয় তার গৃহস্থ জীবনে, তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আহ মানে আঘাত, যন্ত্রণা, কষ্ট। তো বিষ্ণুর সেবায় যদি যাদের রত না হয় তাহলে সেটা আর বিবাহ বলে ধরা যায় না, বা গৃহস্থ জীবনে সেটা সংসার
আর সংসার থাকে না, সেটা হয় অসার। কারণ বি মানে বিষ্ণু, বিষ্ণু যদি চলে যায় তাহলে কি হবে, কৃষ্ণের সংসার আর থাকবে না। তাহলে কৃষ্ণের সংসার থেকে তারা বিরত হচ্ছে, তাহলে কৃষ্ণের সংসার যদি ছেড়ে দেয় তাহলে কি হবে, অনাচার হবে। তো এইভাবে আচার্যপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বিবাহ মানে এরকম ধরনের শিক্ষা দিয়েছে। তো এখনকার দিনে মানুষ কি ভাবে যে তাদের জীবনের মূল লক্ষ্য সবসময় কি অর্থ। সবার জীবন এটাই ভেবে নিয়েছে বেশিরভাগ মানুষ, যে তাদের জীবনের মূল লক্ষ্য কি না, অর্থ উপার্জন করা। অর্থই এখন সর্বত্র হয়ে দাঁড়িয়েছে, মানে সর্বগ্রাসী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিবাহ মানে হচ্ছে একটা পতি পত্নীর একসাথে ভগবান বিষ্ণুর দায়িত্ব নেওয়া। তো এইভাবে মানে আচার্যপাদ্য এই শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় শিক্ষা কি কি দেখতে পারি আমরা স্বর্গ গোস্বামীর পাঠ থেকে, এটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা কি হচ্ছে যে হ্যাঁ, আমাদের এই যে বিগ্রহ, এই বিগ্রহ কিন্তু আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা করে নিলাম সেরকম যেন না হয়। গুরু মহারাজ বা গুরুদেবরা যদি স্ব ইচ্ছায় যদি দেন সেটাই ঠিক। বা যেটা যেটা আমাদেরকে স্ব ইচ্ছায় দেবেন, যেমন আমরা তো অনেকে ভাবতে পারি যে বৃন্দাবন গিয়ে লুই বাজার আছে, অনেক কিছু পাওয়া যায় সেখানে। তো সেখান থেকে একটা গোপাল কিনে নিয়ে চলে আসলাম বা একটা বিগ্রহ কিনে নিয়ে চলে আসে বাড়িতে প্রতিষ্ঠা করে নিলাম খুব ধুমধাম করে, সেটা কিন্তু না। এখানে আমাদের গোস্বামী পাদ থেকে আমরা শিখতে পারছি যে এই যে গোবিন্দ দেব কোথা থেকে পেয়েছিল, গোমতীলা থেকে। তারপরে যে মদন মোহন, সেটা কোথায় পেল, মথুরা চৌবে চৌবে যে বাড়ি থেকে। তো এইভাবে রাধা রমন শালগ্রাম শিলা থেকে প্রকট হয়েছিল। বা এই যে রাধা দামোদর এই যে গোস্বামীর সম্বন্ধে আলোচনা হবে, সেখানেও কিন্তু কি হলো যে এটা রূপ গোস্বামী স্বপ্নে দেখেছেন এবং তাকে সেরকম মূর্তি তৈরি করে বিগ্রহ তৈরি করে তাকে দান করবেন সেবার জন্য। কিন্তু আমাদের উচিত যে এরকম ভাবে নিজের ইচ্ছাকৃত বিগ্রহ নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করে তাকে সেটাকে কিন্তু সেবা হয় না। সেটা সেবা হয় না, সেটাকে সেবা বলে না। এইভাবে নিয়ে এসে যেটা হচ্ছে সেটা সেটা পরিচর্যা করা হয়, তাকে বলা হয় পরিচর্যা, তাকে সেবা বলে না। সেবা তখনই হয় যখন গুরু মহারাজরা বা বরিষ্ঠ কোনো ভক্ত তাকে নিজের হাতে তুলে দেওয়া হয়, সেটাকেই সেবা বলা হচ্ছে। তো এটা নয় যে যার বাড়িতে বিগ্রহ আছে অবস্থা আগে থেকে সেটা সেবা পুজো বন্ধ করে দিবে, সেরকম কিছু নাই। কিন্তু শাস্ত্রের নিয়মে ওইটাই গোস্বামী পাঠা আপনাদেরকে ওই শিক্ষা দিচ্ছে যে দেখুন ওনারা কেউ কিছু নিজে থেকে কিছু করেনি। এখনকার দিনে মানুষ কি হয় যে ওনার বাড়িতে উম, 6 কেজি ওজনের একটা গোপাল আছে, আমি একটা 20 কেজি ওজনের গোপাল নিয়ে আসবো, মানে আরো বড়। বা ওনার বাড়িতে 10,000 টাকার একটা বিগ্রহ আছে, আমি 50,000 টাকার একটা বিগ্রহ নিয়ে আসবো। মানে সবসময় কি একটা মানে প্রতিযোগিতার ভাব সবকিছুর মধ্যে। এখনকার মানুষ প্রতিযোগিতা নিয়ে চলে এসেছে। তো সেরকমটা যেন না হয়, যেমনটা গুরু গুরু মহারাজ যে নির্দেশ মতো আমাদেরকে চলতে হবে। তো বলছে যে ভক্তি কম করুক সব সমস্যা নেই, কিন্তু সঠিকভাবে করুক। ভক্তি যদি আমাদের সারাদিনে একটু কম হয় তাতে সমস্যা নেই, কিন্তু সেটা যেন সঠিক হয়। জপমালাতে জপ ওনার মানে কি বলে 64 মালা করছে, 64 মালা করছে কিন্তু সঠিকভাবে যদি না করা হয় সেটা 64 মালা করে কোনো লাভ নেই। 16 মালায় ঠিকঠাক করাটা ঠিক, এটা গোস্বামী পাদ্রা বলছেন বা আচার্য পাদ্রা বলছেন। তাই তো সবকিছু যখন আমাদের মানে দেওয়া হয় যে দান করা হয়, যেমন রঙ্গনাথ, ভগবান রঙ্গনাথ নাকি কিন্তু ব্রহ্মাকে দান করেছিলেন, ব্রহ্মা আবার অজয়কে দান করেছিলেন, এরকম ভাবে ভাবে আমাদের কিন্তু চলে এসেছে। তো সবকিছুই একটা গুরু মহারাজ থেকে না, সেটাতে থাকি কি হয়, যেটা আশীর্বাদ পাওয়া যায়। দেখুন আমরা তুলসী মালাতে আমরা যদি খুব সুন্দর মালা বাড়িতে তৈরি করে নিচ্ছি বা কারখানায় গিয়ে তৈরি করে নিচ্ছি, যে সেই মালা যদি আমরা জপ করি সেটা কি হবে, সেটা 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 তো করলে করা যায়, কিন্তু সেটা থেকে কোনো কিছু হবে হবে না। কিন্তু যখনই কোনো গুরু মহারাজ গুরুদেব যখন কোনো তুলসী মালা আমাদেরকে দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দীক্ষা হয়ে গেল, দীক্ষা হয়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে আমাদের কি হয় যে এই যে গুরু মহারাজ যখন আমাদেরকে এটাকে দেবেন তখন সঙ্গে সঙ্গে দীক্ষা হয়ে যায় এবং সেটা সিদ্ধ করে দেয়, শুদ্ধ করে দেয়। আমরা নিজে নিলে সেটা শুদ্ধ হবে না। আমরা নিজে যদি কোনো তুলসীর মালা নিয়ে জপ করতে শুরু করি সেটা কিন্তু শুদ্ধ হবে না, যতক্ষণ না শুদ্ধ ভক্তের হাত থেকে আমরা পাচ্ছি ততক্ষণ সেটা শুদ্ধ প্রাপ্তি হয় না। বা আমরা ততক্ষণ যোগ্যতাও অর্জন করি না। গুরু মহারাজ যখন ভাবেন আমরা যোগ্যতা অর্জন করেছি বা আমরা যোগ্য হয়েছি, তখনই সেটা শুদ্ধিকরণ করে আমাদের হস্তে তুলে দেন। তো এইগুলো হচ্ছে আচার্য পাত্রের শিক্ষা।
এটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, যে বিগ্রহ সেবা, এইগুলো, এই জিনিসগুলো অনেকে আছে যে নিজে নিজে নিয়ে চলে আসে। আমার ভালো লাগছে, আমি গোপাল সেবা করব। তো এরকমটা ঠিক না। তো সেই জন্যে গীতাতে গীতাতে ভগবান বলছে যে যে মন মানা ভব মদ ভক্ত, কিন্তু এখনকার মানুষ কি করছে, মন মানা হয়ে যাচ্ছে, মন মনাকে মন মানা করে দিচ্ছে। মন মানা করে নিজের ইচ্ছায় সবকিছু করছে, ভগবানের ইচ্ছায় কিছু কিছু হচ্ছে না। তো নিজের মতো করে মানে প্রতিযোগিতা ভাব নিয়ে সবকিছু করার চেষ্টা করছে। তো এইভাবে যেমন শালগ্রাম শিলাও তাই, যে শালগ্রাম শিলা কেউ নিয়ে চলে আসলাম দিয়ে প্রতিষ্ঠা করে সেবা করতে লাগলাম, সেটাও কিন্তু উচিত নয়। সবই গুরু মহারাজের বা কোনো শুদ্ধ ভক্তের হস্তক্ষেপ নিতে হবে। 3 নম্বর হচ্ছে স্বর্গস্বামীরা নিজের ইচ্ছাকে দমন করে, তাদের নিজের যে ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছাকে দমন করে কি হয়, গুরুদেবের ইচ্ছাকে বেশি প্রাধান্য দেয়। গুরুদেবের ইচ্ছা মানে ইচ্ছাকে, নিজের ইচ্ছাকে গৌণ মনে করে, এবং গুরু মহারাজ যে গুরুদেবের ইচ্ছাকে উত্তম বলে সেটাই, সেটাকে নিয়ে তিনি মানে মানে মুখ্য ভাবে, উত্তম মনে করে মুখ্য ভাবে সেই কাজে তারা রাখবে। সব সব সময়তেই সেটা দেখা গিয়েছে যে মানে মহাপ্রভু কি বলেছেন, সবাইকে বলেছেন যে এখান থেকে চলে গিয়ে তোমরা বৃন্দাবনে যাও। তো সবাই কি করেছেন, গুরুর মুখে পদ্মবাক্য চিত্ততে করিয়ে রেখো, আর না করিও মনে আশা। তো গুরু মুখে যেটা বলে দিয়েছে সেটাই তারা কিন্তু তারা কোনো রকম ছয় চাতুরি বা কপটতা করেনি। তারা তাদের নিজের ভাব কোনো সময় প্রকাশ করেনি। তারা সবসময় কি করেছে না, গুরু মহারাজ যেটাই বলেছেন সেটাই তারা মেনে নিয়েছে। তো এইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে গুরুর আমাদের সামনে থাকুক বা না থাকুক না, ওনার যেটা বাণী সেটা যেন আমরা সবসময়তে সে নির্দেশ যেন পালন করি। এই গুরুর ইচ্ছাই হচ্ছে উত্তম ইচ্ছা, গুরুর ইচ্ছার উপরে কোনো ইচ্ছা থাকে না, সেটা আমাদের একটা শিক্ষণীয় বিষয়। আর কি আছে না, 4 নম্বর হচ্ছে ওনারা কি করতেন না, বৃন্দাবন ধামকে অন্তিম লক্ষ্য, মানে তারা যে যেখানেই ছিল শেষে তাদেরকে কি করেছে, বৃন্দাবন ধামে পাঠিয়ে দিয়েছে। তো ওনারা এটাই বলতে চাইছেন যে সবার উদ্দেশ্য হচ্ছে বৃন্দাবন ধাম, সবার শেষে যেন আমরা ধামে বাস করতে পারি, আর সেই ধামটা হচ্ছে বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে আমরা যে অন্তিম শেষ অন্তিম সময় যে আমরা কাটাতে পারবো, সেটা আমাদের সবার জীবনের লক্ষ্য থাকা উচিত, যে আমরা যেন বৃন্দাবন ধামে বাস করতে পারি। ব্রজধাম বাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, তো সেখানে যেন থাকতে, এটা প্রভুপাদ বলেছেন। 5 নম্বরে কি বলেছেন না, এদের জীবন মানে সিম্পল লাইফ হাই থিঙ্কিং, তাদের জীবনযাত্রা ছিল খুবই সিম্পল, সাধারণ ভাবে সাধারণ জীবন যাপন করতেন, এবং তাদের চিন্তাধারা ছিল অনেক উচ্চমানের। তো প্রভুপাদ সবসময় এটা বলেন যে সিম্পল ভক্তদের সিম্পল লাইফ থাকতে হয়, লাইফ যেন সিম্পল থাকে, সাধারণ ভাবে সবার সাথে যদি মিশতে পারে, সবাই যেন ওনাদের সাথে মিশতে পারে সেরকম ভাবে, এবং চিন্তা ভাবনা যেন উচ্চ থাকে এভাবে। তো এটা একটা খুব ভালো জিনিস, এটা এটা আমাদের সবার জীবনে করা প্রয়োজন। তো বৈরাগ্যপূর্ণ জীবনযাপন করতেন এই যে গোস্বামী পাদরা, এরা খুব বৈরাগ্যপূর্ণ জীবনযাপন করতেন, কিন্তু তাদের চিন্তা ভাবনা ছিল অনেক উচ্চ। তারা খুব নম্র, সিদ্ধ ধর্ম মানে মানে সবকিছু বিনম্র ছিল তারা। তবুও তাদের চিন্তাধারা কিন্তু সবসময়তে উচ্চ ছিল। তারা না দুপি শুনেছেন তারা বিষয় শুনে, একটা তিনের মতো তারা নম্র হয়ে থাকতো, কিন্তু তাদের সহিষ্ণু ক্ষমতাটা এতই ছিল বটবৃক্ষের মতো। তো এখান থেকে আরেকটা শিক্ষা দিচ্ছে আমাদেরকে গোস্বামীপাদরা। 6 নম্বর হচ্ছে এত বৈরাগ্যপূর্ণ জীবনযাপন করার পরেও তারা কোনো সময় দান মানে পরোপকার করতে ছাড়তো না। যেন তেন প্রকারে তারা সুযোগ পেলে পরোপকার করতো, পরোপকার মানে করেই থাকতো সর্বক্ষণই। জীবনে যত বাধা বিপত্তি আসুক কেন তারা কিন্তু কোনো সময় পরোপকার করতে ছাড়তো না। তো আমাদের ভক্তি জীবনে এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সকলেই যেন মানে স্বার্থবাদী না হই, স্বার্থপর, স্বার্থপর যেন না হয়, সবার সুখ সুবিধা যেন আমরা বিবেচনা করে দেখি, নিজের স্বার্থের জন্য কোনো চরিতার্থ করার জন্য যেন কোনো রকম কোনো কাজ না করি। তো এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। 7 নম্বর শিক্ষা হচ্ছে যে ভগবদ গীতায় মানে কৃষ্ণ তো বলেইছেন যে কি না, উম, অর্জুনকে বলছেন হে অর্জুন, যোগ্যদান
তপস যজ্ঞদান তপস্যা ন ত্যায্যম এব পাপরানি মনীষানি নাম। মানে যত যাই জীবনে ঘটে যাক কেন, যজ্ঞ করা, দান করা আর তপস্যা করা কখনোই ছাড়া উচিত নয়। এই তিনটিকে কখনোই ছাড়া উচিত নয়, যজ্ঞ, তপস্যা আর দান, এটা সবসময় আমাদের জীবনে করা উচিত। তো দান করলে কি হয়, মানে পরের উপকার হয়। আমরা যদি কোনো কিছু দান করি সেটা পরের উপকার হয়। এতে পরোপকার অনেকভাবে করা যায়, দান করার মাধ্যমে করা যায়, ভাগবত পাঠ করার মাধ্যমে করা যায়, গীতা প্রচার করার মাধ্যমে করা যায়। এই অনেক রকম ভাবে আমরা দান করতে পারি, অনেক রকম ভাবে আমরা দান করতে পারি। সেই দান অনেক রকম ভাবে হয়ে থাকে। হরি বল। এইভাবে হচ্ছে এইভাবে গোস্বামীপাদ আমাদেরকে অনেক রকম শিক্ষা দিয়েছেন। তো গোস্বামী যে জীবনী আমাদের অনেক অনেক করে বেশি করে পড়া উচিত, কারণ আহ রাধাকৃষ্ণের জীবনী পড়ে আমাদের মধ্যে ভক্তির সঞ্চার হবে না। আমাদের মধ্যে কি হবে, ক্ষণিকের জন্য আনন্দের মানে আনন্দ আসবে। বা কৃষ্ণ অনেক অনেক ওষুধ মারছে, আমাদের দেখে খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো, পড়তে ভালো লাগলো, শুনতে ভালো লাগলো, বা ভিডিওটা দেখলে আমরা দেখতে ভালো লাগে, কিন্তু যতক্ষণ দেখবো ততক্ষণ, তারপর কিন্তু সেটা আর কোনো রকম আমাদের মনের মধ্যে তেমন প্রভাব ফেলে না। কারণ সেটাকে আমরা একটা মানে কি উপভোগের জিনিস মনে করি, যে করছে খুব আনন্দ হচ্ছে। কিন্তু আমরা যদি গোস্বামী পাদদের জীবনী চরিত্র পড়ি, তাহলে কিভাবে ভক্তি জীবন অবলম্বন করা যায়, কিভাবে মানুষ ভক্ত হতে পারে, কিভাবে মানুষ মানে ভক্ত হবে, ভক্ত হওয়ার আগে নিজেকে কিভাবে তৈরি করতে হয়, সেইটা সেই জিনিসগুলো এই এই ভক্ত চরিত্র থেকে আমরা জানতে পারি। সেই হেতু আমাদের এই ভক্ত চরিত্র পড়া অনেক অনেক শুভ আমাদের জীবনে। গুরু মহারাজ সবসময় বলতেন যে, গুরু মহারাজ যদি বলা হতো যে কোন গুরু মহারাজ যে কি কি পাঠ হবে ভাগবতে, সবসময় দিয়ে বলতেন ধ্রুব চরিত্র, না হলে প্রহ্লাদ চরিত্র। হয় ধ্রুব চরিত্র পাঠ হতো, নাহলে প্রহ্লাদ চরিত্র পাঠ করা হতো। তিনি সব নাহলে পারে সুদামা চরিত্র, এই চরিত্র তিনি সর্বক্ষণ শুনতেন। কারণ ভক্ত ভক্তি আনতে গেলে ভক্তের কথা শুনতে হবে। আর এই গোস্বামীপাদরা ছিলেন শুদ্ধ ভক্ত। তো আমরা স্বরগোস্বামীর মধ্যে 5 গোস্বামীর কথা শ্রবণ করেছি অলরেডি। আজকে আমরা জীব গোস্বামীর কথা শুরু করবো। জীব গোস্বামীকে আমরা বলতে পারবো যে সর্ব মানে শেষ গোস্বামী বা অন্তিম গোস্বামী বা সব থেকে ছোট গোস্বামী, মানে 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 বয়সের দিক থেকে 6 গোস্বামী থেকে এই জীব গোস্বামী ছিলেন সব থেকে ছোট। বা আমরা কি বলতে পারি না, জীব গোস্বামী হচ্ছেন আমাদের সব থেকে নিকটে, সবার সবার থেকে নিকটে। কারণ কি, এই এই মানে ধরাধাম থেকে ইনি একমাত্র সবার পরে এই ধরাধাম ছেড়েছেন। কারণ তিনি সব থেকে বয়সে ছোট ছিলেন। তাই ওনার ওনার অনেক স্মৃতি, অনেক কিছু এখন আমরা পেয়ে থাকি আমাদের জীবনে। কিন্তু রূপ গোস্বামী বা সনাতন গোস্বামী ওনাদের অত কিছু নেই, কিন্তু যে জীব গোস্বামীর অনেক স্মৃতি এখনো পর্যন্ত পাওয়া যায়। কারণ উনি উনি আমাদের আমাদের জীবনের সময় থেকে ওনার জীবনটা অনেক কাছে। উম, তো কেন আমরা নিকটে বলছি, কারণ উনি সবার শেষে ভাগবত ধামে গিয়েছিলেন। তো জীব গোস্বামীর পরিচয় কাহিনীতে বর্ণনা করা হয়েছে, মানে মানে কবি কর্ণপুর বর্ণনা করেছেন, এক লাইনে বলেছেন ওনার মানে জীবন পরিচয় কি না, সুশীল পণ্ডিত শ্রীমান ও জীব শ্রী বল্লভ আত্মজ। তাহলে সুশীল, সুশীল মানে শীল মানে হচ্ছে স্বভাব, শীল মানে হচ্ছে স্বভাব, ভদ্র নম্র সভ্য। শীল সুশীল মানে সুন্দর স্বভাব, স্বভাব সুন্দর, মানে নম্র ভদ্র সুশীল। এই আমাদের জীবনে যদি এটা যদি হয়, নম্র ভদ্র সভ্য, এই তিনটে যদি আমাদের জীবনে থাকে, তাহলে ভক্তি জীবনের 70% আমরা এগিয়ে যাব। ভক্তি জীবনে 100% এগিয়ে যাবো। যেহেতু আমাদের সবার এটা হয় প্রহ্লাদ মহারাজের মানে কথার সময়তে সুশীল কথাটা অনেক সময় ব্যবহার করা হয়েছে। সুশীল উনি ছিলেন, প্রহ্লাদ মহারাজ ছিলেন অনেক অনেক কি নম্র ভদ্র এবং সুশীল স্বভাবের। তাহলে সুশীল পণ্ডিত, সুশীল পণ্ডিত, পণ্ডিত বলতে এখানে মানে পণ্ডিত বলতে কি পাণ্ডিত্যত্ব, যার মধ্যে
পান পাণ্ডিত্যত্ব আছে তাকে পণ্ডিত বলা হয়। তো নবদ্বীপে নিমাইকে পণ্ডিত বলা হতো যখন তিনি সন্ন্যাস নেননি। তো নবদ্বীপে অনেক অনেক মানে নবদ্বীপ হচ্ছে পণ্ডিতেরই জায়গা, কারণ তারা যেখানে খুব সুন্দরভাবে পাণ্ডিত্য অর্জন করা হতো, গ্রন্থ অধ্যয়ন করে সেখান থেকে তার তত্ত্বকথা সুন্দরভাবে তারা জানতো। পণ্ডিত মানে হচ্ছে সব বিষয়ে একটা পারদর্শী, পারদর্শী ভাব একটা, মানে যাকে বলবো মানে এক্সপার্ট, এক্সপার্ট। কিন্তু এখনকার পণ্ডিতদের কেউ আর সম্মান করে না, কারণ এখন তারা কোন রকম বিদ্যা অর্জন না করেই পাণ্ডিত্য দেখাতে চায়। তো সেহেতু সেই এখনকার পণ্ডিতদেরকে কেউ ততটা মানে না, কারণ তারা তো সঠিকভাবে পাণ্ডিত্য অর্জন না করেই পণ্ডিত হতে চায়, তাই না? তো এইভাবে রূপ গোস্বামী কে বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে যে শ্রীমান, তাহলে সুশীল পণ্ডিত শ্রীমান জীব। শ্রীমান, শ্রীমান মানে হচ্ছে জ্ঞান বৈরাগ্য আর বিদ্বান। শ্রীমান মানে যার মধ্যে জ্ঞান বৈরাগ্য বিদ্যমান থাকে তাকে বলা হয় শ্রীমান। তাহলে তাহলে কতগুলো গুণ দেখুন এর, স্বভাব, নম্র ভদ্র সভ্য পণ্ডিত, জ্ঞান বৈরাগ্য, সম্পূর্ণ 6 রকম যে গুণ হয় মানুষের, সেই 6টা গুণে পরিপূর্ণ এদিকে এই জীব গোস্বামী। আর কি বলছি না, বল্লভ শ্রী বল্লভ আত্মজ, শ্রী বল্লভ বল্লভাচার্য, মানে উনার উনার বাবা ছিলেন, উনার পিতার নাম ছিলেন অনুপম, বল্লভ আচার্য বলা হয়। তো উনি তার আত্মজ মানে তার সন্তান। আর এই তাহলে এখন একটু, আমরা তো সবাই শুনেছি যে আমরা যখন প্রথম রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে এই অনুপম হচ্ছে তাদের ছোট ভাই। তো তারা যখন রামকেলি গ্রামে বসবাস করতো সেখানে নাম ছিল অমর সন্তোষ আর অনুপম, তারা সেখান থেকে চলে গিয়েছিল। এবার যখন তারা চলে গিয়েছিল মহাপ্রভুর সঙ্গে তখন সাক্ষাৎ হলো। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তারা বৃন্দাবনে গিয়েছিল, শ্রীক্ষেত্রে দেখা করেছে। শ্রীক্ষেত্রে দেখা যখন বৃন্দাবন যাচ্ছিলেন, যাওয়ার পথে গঙ্গা তীরে এই অনুপমের মৃত্যু হয়েছে। অনুপমের মৃত্যু হয়েছে তখন তার সন্তানের বয়স ছিল, মানে খুব ছোট্ট বয়স ছিল, 3-4 বছর বয়স ছিল। ঠিক আছে? তো তার জন্ম হয়েছিল এই জীব গোস্বামী। জীব গোস্বামী জীব গোস্বামীর কথা বলার আগে একটু অনুপমের কথাটা বলি। অনুপম ছিলেন জীব রূপ গোস্বামী সনাতন গোস্বামীর ছোট ভাই। ওনাদের বাবার নাম ছিলেন কুমার দেব। কুমার দেবের 3 সন্তান ছিল। কুমার দেব ছিলেন মানে শাস্ত্রী ব্রাহ্মণ ছিলেন তিনি। এবার এই আহ, অনুপম কিন্তু রামের ভক্ত ছিল, শ্রীরামের ভক্ত ছিল। তো সে সবসময় শ্রী রামকে নিয়েই থাকতো, রামের জপ তপ করতো, রাম নামে সে মানে মত্ত থাকতো। তো একদিন সনাতন গোস্বামী রূপ গোস্বামী বলছে যে ভাই অনুপম, তুমি তো রামের সেবা পূজা করো, তো আমি বলছিলাম যে আমরা তো কৃষ্ণ ভক্ত 2 ভাই, তো তুমি যদি কৃষ্ণ ভক্ত হতে তাহলে খুব ভালো হতো। তো রামও এই একই কৃষ্ণেরই অংশ, সেটা কোনো কথা নয়। তবু কৃষ্ণই তো সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণই তো অনাদির আদি গোবিন্দ। তো তুমি যদি করতে তাহলে খুব ভালো হতো, আমরা একসঙ্গে বসে শাস্ত্র আলোচনা করতে পারতাম, তারপরে একসঙ্গে বসে গ্রন্থ অধ্যয়ন করতে পারতাম। তো তুমি তো আমাদের ছোট, তোমাকে তোমাকে ছেড়েই আমাদেরকে করতে হয় সবকিছু সাধন ভজন, আমাদেরও খারাপ লাগে। তা তুমি এক কাজ করো, তুমি যদি কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিতে তাহলে খুব ভালো হতো, কৃষ্ণ ভজনা করতে। তো তখন এখনকার মতো তো নয় যে আমার ইচ্ছা মতো আমি চলবো, সেরকম তো কিছু না তখন। যেহেতু দাদা, 2 দাদা, জ্যেষ্ঠ ভ্রাতা বলেছে, তো তখন তারা নম্র হয়ে বললো ঠিক আছে, তাহলে তোমরা যখন বলছো তখন আমি কৃষ্ণ ভক্তই হবো। কাল থেকে আমি কৃষ্ণের সেবা পূজা অর্চনা করবো। তো বললো ঠিক আছে। তো তখন কি করলো, বললো তাহলে কৃষ্ণ নামে দীক্ষা দিয়ে দেওয়া হোক। তখন কৃষ্ণ নামে তাকে দীক্ষা দিল রূপ গোস্বামী। এবং সে সারা রাত তার ঘুমায় না, সে ভাবছে আমি এতদিন ধরে আমার মন প্রাণ সর্বস্ব আমি রামের চরণে অর্পণ করেছি, আচার্য রামের চরণে অর্পণ করেছি, আর এখন আমি কৃষ্ণ সেবায় যুক্ত হব। তো সে সারা রাত ধরে সে আর মানতে পারেনি। সকালবেলায় উঠে সে রূপ সনাতনের কাছে গিয়ে বলছে, দাদা আমি মনে হয় আর পারবো না, কারণ আমি এতদিন ধরে যেটা করেছি সেটা তো আমি বদলাতে পারবো না। আর আমি মানে রামকেই আমার সর্বস্ব বলে মেনে নিয়েছি, আমি কৃষ্ণকে সেটা মানতে পারছি না। তখন রূপা আর সনাতন খুব হাসছে, হেসে বলছে যে ভাই তুমি কিছু চিন্তা করো না, তুমি রামেরই সেবা পূজা করো,
আমি তোমাকে পরীক্ষা নিয়ে দেখছিলাম তুমি রামকে কতটা ভালোবাসো, কতটা তোমার মধ্যে মানে রামচন্দ্র আধিপত্য করে আছে সেটা জানার জন্য আমরা এই কাজটা করেছিলাম দুইজনে। তা তোমার মধ্যে রামের প্রতি তোমার অগাধ বিশ্বাস, সেহেতু তুমি রামকে নিয়েই থাকো, আমাদের এই নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যেটাকে বুঝবে সেটাকে নিয়েই থাকো। ঠিক আছে। এইভাবে তারা চলতে লাগলো। তো তারপরে কি হলো, এবার তিন ভাই যখন চলে গেল, চলে যাওয়ার পরে অনুপমের মৃত্যু ঘটলো। তার এই যে তারপরে যে জীব গোস্বামী, যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করবো, জীব গোস্বামী পাদ, এই জীব গোস্বামী পাদ তার জন্ম হয়েছিল 1568 সালে রাম রামকেলি গ্রামে। বাবার নাম ছিল কুমারদেব। হুম, তো সেই রামকেলি গ্রামে যখন মহাপ্রভু উপস্থিত হয়েছিলেন, সেই সময় তিনি ছিলেন মাত্র 3 বছরের শিশু, খুব ছোট্ট, বলে হাঁটতে পারে, একটু একটু কথা বলতে পারে এরকমটা। তো মহাপ্রভুর সঙ্গে যখন রূপ সনাতন কথোপকথন হচ্ছে বা ওনাদের সঙ্গে যখন আলাপ হচ্ছে, বা রূপ সনাতনকে যখন দীক্ষা দান করলেন সেই সময়তে এই জীব গোস্বামী তার মায়ের কোলে ছিল, ছোট্ট শিশু 3 বছরের। আর মায়ের কোলে যখন ছিল তখনই কিন্তু মহাপ্রভু, স্বয়ং মহাপ্রভু তার প্রতি দৃষ্টি গিয়েছে। তো ভগবানের যার প্রতি দৃষ্টি যায় তার জীবন তো ধন্য। এই শিশুকালেই যখন মায়ের কোলে ছিল তখনই মহাপ্রভু তাকে দর্শন করেছিল, মানে মানে স্বচক্ষে তাকে সুন্দরভাবে মানে দেখেছিল জীবকে। এবং দেখার পরে তখন ওনার মা যখন বুঝতে পারলো যে আমার শিশুটিকে দেখছে, তখন কি করলো, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিল, মাটিতে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর সে গুড় গুড় করে মহাপ্রভুর কাছে গেল, গিয়ে তার মহাপ্রভুর চরণ তলে তাকে মানে মা সঙ্গে করে নিয়ে গেল, তাকে গিয়ে বসলো। এবং জীবের মাথায় হাত দিয়ে মহাপ্রভু বলেছিল যে জীব, তুমি মানে পরবর্তীতে এই গৌরী সম্পদে তুমি একটা অনেক বড় একটা করবে, উম সম্প্রদায়ে, গৌরী সম্প্রদায়ে ভার বহন করবে তুমি। আর এই জীব গোস্বামী কে ছিলেন, না জীব গোস্বামী ছিলেন দাপরের বিলাস মঞ্জরি। বিলাস মঞ্জরি, যে ললিতা সখীদের যে সখীগুলো ছিল তাদের মধ্যে এই বিলাস মঞ্জরি ললিতা সখীদের মধ্যে অন্যতম সখী, সেই বিলাস মঞ্জরি হচ্ছেন এই রূপ গোস্বামী, জীব গোস্বামী। রূপ সনাতন, অনুপম, তো 3 ভাই ছিল। তাহলে এই জীব গোস্বামী ছোট থেকেই খুব মানে, তখন কিন্তু মহাপ্রভু জানতো না যে এর নাম জীব, বা তখন তার নামকরণও তেমন ভাবে হয়নি। তো মহাপ্রভু যখন বলল যে এই জীব পরবর্তীতে, মানে জীব মানে আত্মা, সবাই তো জীব না, আমরা সবাই তো একটা জীব। তো মহাপ্রভু সেই হিসেবে বলেছিলেন যে এই জীব পরবর্তীতে মানে ব্রহ্মমধ্য গৌড় সম্প্রদায়ের একটা একটা মানে অনেক বড় ভার বহন করবে, সেটা বলেছিল। তো তখন থেকে তার নাম দেওয়া হয়ে গেল জীব। জীব, জীব গোস্বামী তার নাম হয়ে গেল, কারণ মহাপ্রভু যে নামে তাকে দিয়েছে। এবার মহাপ্রভু তার মাথায় হাত দিয়েছে, মহাপ্রভু তার নাম দিয়েছে, মহাপ্রভু তাকে তার দৃষ্টি গোচরে পড়েছে, মানে তার দীক্ষা হয়ে গেল। তাহলে 3 বছর বয়সে মহাপ্রভুর এতে তার সান্নিধ্যে চলে আসলো এবং মহাপ্রভুর এই যে নামকরণ করে দিল। তো সেইভাবে সেইভাবে দীক্ষা হয়নি, দীক্ষা পরবর্তীতে রূপ গোস্বামীর কাছে নেওয়া হয়েছিল, দিয়েছিলেন রূপ গোস্বামী। কিন্তু এটাও এক ধরনের মহাপ্রভুর সান্নিধ্যে থাকা দীক্ষার মতোই হলো। তো আহ, এই যে রূপ সনাতন আর অনুপম সবাই কি করে যে এরা এরা কিন্তু অনেক উচ্চ বংশের ছিল, এরা মন্ত্রী। তো সাকর মল্লিক ছিল না, এরা তো মন্ত্রী সম্প্রদায়ের ছিল, মন্ত্রী পদে ছিল তারা, এরা অনেক ধনী ছিল। তো এই যখন এরা যখন 3জন যখন ছেড়ে চলে আসলো গ্রামের সবকিছু, তখন এই জীব কিন্তু সবকিছু ভার বহন করেছিল। তিন তিনটে জিনিসের ভার বহন করেছিল। এই তিনটে জিনিস হচ্ছে সম্পত্তি নয় যে বাবা কাকা জেঠু সব সম্পত্তির ভার বহন করেছে, তা কিন্তু নয়। এই 3জন তাদের, এই 3জন 3 রকম ভার তাকে দিয়েছিল। সেই ভারগুলো কি কি, না ভক্তি, বৈরাগ্য আর বিদ্যান। 3 রকম ভার বহন করছে, মানে কারণ তাদের বংশ পরম্পরায় সে 3টে সম্পত্তি পেয়েছিল। একটা হচ্ছে মানে বৈরাগ্য, একটা হচ্ছে ভক্তি, আর একটা হচ্ছে বিদ্যানতা। 3টে, অনেকে ভাববে হয়তো যে সম্পত্তি পেয়েছে, সম্পত্তি তো অবশ্যই, কি সম্পত্তি, না এই 3 রকমের সম্পত্তি সে পেয়েছিল। তো এই এই ছোটবেলা থেকেই সে অনেক মানে খুব বিদ্বান ছিল।
ছোটবেলায় যখন তার মা তাকে কাছে নিয়ে আহ, গান শোনাতো, ঘুম পাড়াতো, বা ভগবানের কথা যখন তাকে বলতো, তখন এখনকার দিনে তো মোবাইল নেই যে মোবাইলটা হাতে ধরিয়ে দিল বাচ্চাকে, বাচ্চা যা করবি কর, নিজ মা নিজের মতো চলছে, সেরকম তো তো না, না। তখন মারা কি করতো, বাচ্চাদেরকে গল্প বলে বলে ঘুম পাড়াতো, বা গল্প বলে বলে খাওয়াতো। সেই গল্পগুলো কি ছিল? সেই গল্পগুলো ছিল রামায়ণের গল্প, মহাভারতের গল্প, কৃষ্ণ কথা, গীতার কথা, এইরকম বলে বলে তাদেরকে খাওয়াতো বা ঘুম পাড়াতো। তো একবার কি হয়েছে, মানে আগের দিন রাত্রিতে শোয়ার সময় এই জীব গোস্বামীর মা কি করেছে, তাকে গল্প বলে ঘুম পাড়িয়েছে। কিসের গল্প? না, কৃষ্ণের কথা বললে, কৃষ্ণের জন্ম কিভাবে থেকে আরম্ভ করে এইসব বলে থেকে গল্প করেছে। তো সকালে উঠে উঠেই কৃষ্ণ, মানে জীব গোস্বামী তার মাকে এসে, মা কাজ করছে নিজের মতো, তো বলছে, মা মা, উম তুমি যে কালকে বললে ওটা দাপর যুগে, মানে কৃষ্ণ কথা বলছিলে, সেই কৃষ্ণ কথাটা কোন যুগে? তো বলছে যে ওটা দাপর যুগে। তো বলছে যে না মা, তুমি ভুল বলছো, ওটা দাপর যুগে কি করে হতে পারে, ওটা সত্য যুগে, সত্য যুগের কথা তুমি আমাকে বলেছো। তো বলছে কিরকম সত্য যুগে কি করে হতে পারে? বলছে হ্যাঁ দেখো, তুমি আমাকে বলেছো যে কংসে কারাগারে যখন দেবকী বসুদেব ছিল, তখন দেবকী দেবকী বসুদেব তো ভগবানকে ডাকতো। তাহলে কংসের কারাগারে তো মূর্তিও ছিল না, কোনো ফুল বা পুজোর দ্রব্যও ছিল না, বা যজ্ঞও করেন, তাহলে কিভাবে ডাকতো? বলছে, তখন মা বলছে মনে মনে স্মরণ করতো। তখন বলছে, তাহলে মনে মনে স্মরণ করা কোন যুগের কথা? তা বলছে সত্য যুগের, কারণ সত্য যুগে তো মনে মনে তপস্যা করতো না চোখ বন্ধ করে। তা বলছে তাহলে তুমি আমাকে দেখছো তো, তাহলে ওটা হচ্ছে সত্য যুগের কথা, কৃষ্ণ কথা হচ্ছে সত্য যুগের কথা। তো বলছে হ্যাঁ তাহলে তাই হবে। তো সে খেলা করছে, খেলতে খেলতে তার মাথায় কিন্তু ওটাই ঘুরছে চিন্তা। সেই মানে এত এত বিদ্বান ছিলেন, মানে তার মাথায় সেই সব ঘুরছে, ঘুরতে কিছুক্ষণ পরে বলছে, মা মা তুমি ভুল বলছো, ওটা সত্য যুগ না, সত্য যুগ হবে না, ওটা হবে ত্রেতা যুগে। ত্রেতা যুগে কেন? বলছি হ্যাঁ ত্রেতা যুগে তো তুমি বলছি না যে প্রতি বছরই ইন্দ্রের জন্য যজ্ঞ করা হতো, বৃষ্টির জন্য ইন্দ্র যজ্ঞ হতো। তো ইন্দ্র তাহলে যজ্ঞ কোন যুগে হয়? যজ্ঞ হয়েছে তো ত্রেতা যুগে। তাহলে তুমি যে বলেছিলে ইন্দ্রের জন্য যজ্ঞ হয় 1 বছর না, প্রতি বছর বছর হতো, তাহলে তো যজ্ঞ তো কোন যুগে হয়? যজ্ঞ তো ত্রেতা যুগে হয়েছিল, তাহলে এটা ত্রেতা যুগের কথা। তো বলছে তাহলে তাই হবে। তো আবার সে চলে গিয়েছে। আবার 10-5 মিনিট পর আবার ঘুরে এসেছে, বলছে মা, ত্রেতা যুগেও না, সত্য যুগেও না, এটা না কলিযুগের কথা। এই তুমি যেটা বলেছো কালকে কৃষ্ণের কলিযুগের কথা, বলছে আবার কলিযুগের কি করে হয়ে গেল? তো বলছে কলিযুগের না, তুমি বললে যে কৃষ্ণের কংসের কারাগারে জন্ম হলো, সেখান থেকে তুলে নিয়ে আসলো, তুলে নিয়ে এসে তাকে নিয়ে যাওয়া হলো যমুনা পার হয়ে, বৃন্দাবনে নিয়ে এসে তাকে নন্দ যশোদার কাছে রাখা হলো, সেখান থেকে আবার নিয়ে যাওয়া হলো। উম, নিয়ে যাওয়া হলো, তাহলে সেটা তখন তারপরে তারপরের দিনকে কি হয়েছিল না, সুন্দরভাবে কীর্তন হয়েছিল, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, এভাবে যে সে গোপীরা কীর্তন করে করে নৃত্য করেছিল। তাহলে নৃত্য করে করে কীর্তন করা, এটা কোন যুগে? কলিযুগে। মহাপ্রভু শিখিয়েছেন সেটা। তাহলে পরে সেখানেও তো সেই নৃত্য করে করে ভগবানের নাম করে করে কীর্তন করা হয়েছিল। তাহলে সেটা তো ওটা তাহলে কলিযুগের কথা। তো বলছে তাহলে তাই হলো। তো কিছুক্ষণ পর আবার এসে বলছে না মা, এটা দাপর যুগেরই কথা। তো সেইভাবে যখন সব এক হলো, তখন যুব গোস্বামী এই জিনিসটা তার মাথার মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে ছিল ছোট অবস্থা থেকে। বড় হয়ে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে ভগবান যখন এই ধরাধামে আসেন, তখন 4 যুগ একসঙ্গে এই ধরাধামে দেখা যায়। মানে স্বয়ং ভগবান যখন এখানে আসেন, স্বয়ং ভগবান যখন পৃথিবীতে আসেন, তাহলে কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তো তারপরে স্বয়ং ভগবান যখন আসেন, তখন 4 যুগই এসে উপস্থিত হয় সেখানে। তো এইটা হচ্ছে এই রূপক আমি এই নিয়ে গ্রন্থতে রচনা করেছি। তো এইভাবে রূপ গোস্বামী কিছু কিছু মানে একটু একটু করে বড় হচ্ছে, বড় হতে হতে যখন তার 16 বছর বয়স হলো, রূপ গোস্বামী যখন বয়স 16 বছর হলো, তখন তিনি কি করতেন, সবসময় তিনি ছোট অবস্থা থেকে তিনি কি করতেন,
কৃষ্ণ আর বলরাম, কৃষ্ণ আর বলরামের ছোট্ট ছোট্ট দুটো মানে গুটি গুড়িয়া ছিল, ছোট্ট ছোট্ট কৃষ্ণ বলরাম। তাদেরকে নিয়ে সব সময় খাওয়া, শোয়া। ছোট বাচ্চারা কি চাই, মাকে কাছে চাই খাওয়ার সময় বা সব। কিন্তু এই এই বিভা গোস্বামী কি করতো না, সেই ছোট্ট ছোট্ট দুটো তাদের মানে গুড্ডা গুড়িয়া ছিল, ছোট্ট ছোট্ট কৃষ্ণ বলরামের মুখ ছিল, সেই দুটোকে নিয়ে সে খাওয়া শোয়া সবকিছু গ্রন্থতে মানে এই যে ভক্তি রত্নাকরে বলা হচ্ছে, সেও মানে ভক্তি রত্নাকরে অনেক শ্লোক আছে কিনা, কৃষ্ণ লোড়া কিছুই না ভাই, একাধিক দেহে লইয়া নির্জনে খেলায়, শয়নে শয়নে স্বপনে দেহে রাখে একাই, মাতা পিতা কন্তকে নারে দিতে। মানে সে যখন ঘুমাতো তখনও পাশে রেখে দিত, যখন খেত তখনও সঙ্গে থাকতো, সঙ্গে থাকতো। আবার যখন নির্জনে খেলা করতো ওই ওই কৃষ্ণ বলরামের সঙ্গেই খেলতো। ঠিক আছে, মাতা পিতাকে সে কখনোই কাছে নেওয়ার চেষ্টা করতো না, ঘুমানোর সময়, খাওয়ার সময় বা খেলার সময়। তো সবসময় কি করতো, ওই কৃষ্ণ বলরামের দুটো যে মূর্তি ছিল সেই মূর্তি নিয়েই খেলা। তো একবার শুধুমাত্র যদি তিনি খেলতো সেরকম না, অনেক ভক্তিও ছিল। একবার কি করছে, সেগুলোকে বুকে জড়িয়ে ধরে খুব কান্না করছে। কান্না করতে করতে তিনি দেখছেন, কান্না করতে করতে অনেকক্ষণ কান্নার পর তিনি চুপচাপ বসে গিয়েছেন আর পাশে রেখে দিয়েছে দুটোকে, কৃষ্ণ বলরামকে। তখন কৃষ্ণ বলরাম অতি প্রসন্ন হয়েছে, হয়ে কি করেছে তারা দুজন মানে কৃষ্ণ অবস্থাতে তো অসুর মারতেই দিন চলে গিয়েছে। অতটা নাচতে পারেনি, গান করতেও পারেনি। তাই দেখা গেছে যে নিতাই গৌর হয়ে গেছে, কৃষ্ণ হয়ে গেছে গৌরাঙ্গ, আর বলরাম নিতাই হয়ে দুজনে খুব নৃত্য করছে সশরীরে, মানে একদম দেখছে খুব নাচছে। আর সেইটা এই মানে জীব গোস্বামী দেখছে যে কৃষ্ণ বলরাম গৌরনীতায় হয়ে নৃত্য করছে। এবং যখনই সে দেখলো গৌরনীতায় হয়ে নৃত্য করছে, তখন তার মনের মধ্যে একটা বাসনা জেগে গেল যে আমি মানে মহাপ্রভুর সঙ্গে মিলিত হবো, আমি নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলিত হব। তখন সে আর ঘরে থাকতে চাইলো না, তার মনের মধ্যে গৌরনীতাই বাসা বেঁধে নিল। গৌরনীতাই মানে গৌরের রূপ এতই সুন্দর, একবার যে দেখবে সে মনোমুগ্ধ হয়ে যাবে, সে তাকে আর ভুলতে পারবে না। তো সে বললো আমি এই রূপ দেখতে চাই, আমি আর থাকবো না। তখন তার বয়স হলো 16 বছর। 16 বছর বয়সে সে তার পড়াশোনার পাট গুটিয়ে দিল, গুটিয়ে দিয়ে সে চলে গেল কোথায় না, নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে তখন সেখানে দেখলো যে মহাপ্রভু তো সেখানে নেই, মহাপ্রভু তখন জগন্নাথপুরী চলে গিয়েছে। জগন্নাথপুরী চলে যাওয়ার ফলে সেখানে গিয়ে দেখলো যে নিত্যানন্দ প্রভু আছে। আর নিত্যানন্দ প্রভু দেখলে এত নম্র ভদ্র সভ্য বিদ্বান, হম, শিক্ষিত, দেখে খুব আনন্দ পেল। আর ওখানকার মানুষ সবাই মানে দেখেই বুঝে গেল যে রূপ সনাতনের বংশধর, কারণ এত সুন্দর দেখতে, রূপ সনাতনের মতোই দেখতে, রূপ সনাতনের মতোই দেখতে। তো মানে মানে এদের কি গোস্বামী পাঠদেরকে দেখলেই বোঝা যায় তাদের একটা শরীরে একটা আলাদা একটা তেজ বা লাবণ্য থাকে। তো একই রকম দেখতে। তো আমার এই রাধাষ্টমীর আগের দিন আমার দীক্ষা হয়েছিল এতে মায়াপুরে। তো আমি ওখানে গেছি, আমার একজন ক্যান্ডিডেট ছিল দীক্ষার। তো উনি, ওনাকে আমি খুঁজেই পাচ্ছিলাম না, মানে সবাই ন্যাড়া মাথা, চৈতন্য আছে, সাদা কাপড় পরে আছে, তো সব প্রভুই একই রকম দেখতে লাগছে। তো হল ভর্তি ঘরে আমি খুঁজেই পাচ্ছিলাম না যে মানে প্রভু কোনটা, মানে সবাই তো একই রকম দেখতে লাগছে না। তো এই যে যখন এরা যখন বৈরাগ্য ধারণ করে তখন একই রকম মাথা মুন্ডন, সাদা কাপড়, কোনো চেনা যায় না। তো যখন বৃন্দাবনে যখন যখন উনি মানে নবদ্বীপে এলেন, নবদ্বীপবাসী সবাই বুঝে গেল যে এটা রূপ সনাতনেরই কেউ বটে। তো তখন তাকে জিজ্ঞাসা করালো, সে বলল হ্যাঁ আমি ওনারই ভাতিজা, মানে ভাইয়ের ছেলে। নিত্যানন্দ বাবু অনেক পছন্দ হলো, নিত্যানন্দ বাবু তার কাছে তাকে রেখে দিল। রেখে দেওয়ার পরে বলছে এখানে তো গৌরহরি তো এখানে নেই, তো এখন তিনি জগন্নাথপুরীতে আছেন। তো কিছুদিন রেখে দিলে এবং প্রথম এই যে নবদ্বীপ পরিক্রমা আমাদের প্রতি বছর বছর হয় না, এই নবদ্বীপ পরিক্রমা, গৌরধাম পরিক্রমা, এই জীব গোস্বামীকে নিয়েই নিত্যানন্দ প্রভু প্রথম পরিক্রমা করছে, সেই প্রথম পরিক্রমা। কারণ যার কাছে যাবে, যার কাছে থাকবে বলে মনস্থির করেছে, তার সম্বন্ধে তো জানা প্রয়োজন, সে কি কেমন, তাহলে বেশি থাকতে ভালো লাগবে বা তাকে ভালোবাসতে বেশি ভালো লাগবে। এই জন্য আগে থেকে তার যদি গুণমহিমা আমরা জানতে পারি, যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই, যার কাছে যার সঙ্গে থাকতে হবে তার গুণমহিমা বা তার সম্বন্ধে না জেনে তার কাছে কেউ থাকতে পারবে না, যেতে পারবে না বা ভালোবাসতে পারবে না।
সেহেতু মহাপ্রভুর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছে, তো মহাপ্রভু সম্বন্ধে সবকিছু ডিটেলস জানানোর জন্য এই গৌরমণ্ডল পরিক্রমা তিনি করলেন। প্রতিটা প্রতিটা দ্বীপে দ্বীপে তাকে নিয়ে যাওয়া হলো, এবং দ্বীপের নাম, তার স্থান, এখানে মহাপ্রভু কি কি মহিমা করেছেন, কি কি লীলা করেছেন, সেগুলো তাকে সব ডিটেলসে বললো। এবং তারপরে তাকে বলল, তুমি এক কাজ করো, তুমি তোমার তোমার বংশধরদের সবাইকে কি করেছে না বৃন্দাবনে যাওয়ার জন্য বলেছে। সবাইকে বৃন্দাবন বনবাস দিয়েছে। তোমার বংশধরকে মহাপ্রভু বনবাস দিয়েছে। কোথায় বনবাস দিয়েছে? না বৃন্দাবনে। কোন বনে? না বৃন্দাবনে সবাইকে বনবাস দিয়েছে। তা তোমারও উচিত সেখানেই বনবাসী হওয়া, তোমাকে শ্রীক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন কতটা ভালো। এই যে ওনাদের যেটা আগে বলছিলাম, যে ওনারা কি করেন, যে গুরুদেবের কথাকে বেশি প্রাধান্য দেন। গৌণ নিজেদের মনের ভাষাকে গৌণ করে গুরুদেবের উক্তিকে উত্তম ভেবে তারা সেই কাজ করে। তা নিত্যানন্দ প্রভু ওনার শিক্ষা গুরু, কারণ ওনার কাছে এসে তিনি শিক্ষা প্রাপ্ত হয়েছেন, অনেক কিছু শিখেছেন। তো সেই তিনি শিক্ষা করতে উনি যখন বললেন যে তোমাকে বৃন্দাবনেই যাও, তোমাকে শ্রীক্ষেত্রে যেতে হবে না, একটা বারের তরেও কিন্তু নিত্যানন্দ প্রভুর মুখের ওপর কোনো জোরে কথা বললো না, এবং নিজের মনের মধ্যে কোনো সংশয় রাখলো না। দেখুন তখন কিন্তু মহাপ্রভু এই ধরাধামে ছিলেন, তিনি চাইলেই কিন্তু শ্রীক্ষেত্রে গিয়ে মহাপ্রভুকে দর্শন করে আসতে পারতেন। তিনি তো সেই 3 বছর বয়সে দেখেছেন না, এক ঝলক দেখেছেন, তখন তার কোনো জ্ঞান হয়নি। তাহলে তখন থেকে মহাপ্রভুকে নিজে ভেবে নিয়েছে, কিন্তু তাকে কিন্তু দর্শন করেনি। তো তিনি তাও আবারও পারতেন দর্শন করতে, মহাপ্রভুকে একবার দেখতে যেতে, ওনার কথা, নিত্যানন্দ প্রভুর কথা না মেনে। কিন্তু যখন নিত্যানন্দ প্রভু একবার বলে দিল যে তুমি শ্রীক্ষেত্রে না গিয়ে তোমার বংশধররা যেখানে গিয়েছে তুমি সেখানে গিয়েই থাকো, সেখানেই যাও, সেখানে গেলেই তোমার শুভ হবে, ভালো হবে, তো কোন রকম দ্বিধা কথা না ভেবে এক কথাতে কিন্তু সেখান থেকে ছেড়ে দিয়ে চলে গেল সেই বৃন্দাবনে। তো এই নিয়ে ভক্তি রত্নাকর ভক্তি আহ ভক্তি রত্নাকর গ্রন্থে একটা কথা বলা আছে, যে যে কিভাবে তারা সেখানে গিয়ে হয়েছিল। ওনার যে এত বুদ্ধি ছিল, সেই বুদ্ধির প্রশংসা করে ভক্তি রত্নাকরে বলা হয়েছে যে অল্পকালে শ্রীজীবেরও বুদ্ধি চমৎকার, ব্যাকরণ আদি শাস্ত্রে অতি অধিকার, সর্বে সবে কহে দেবংশে জন্ম ইহার, নাহি লোকে অল্পকালে এত অধিকার। সবাই এত বিদ্বান ছিল, এত বুদ্ধি ধীর স্থির নম্র ছিল। তো ভক্তি রত্নাকর গ্রন্থে এনার সম্বন্ধে বলা হয়েছে, জীবক সম্বন্ধে বলা হয়েছে যে তিনি অল্পকালে শ্রীজীব সব রকম গ্রন্থ অধ্যয়ন করে তিনি তার আয়ত্ত করে নিয়েছিলেন, এবং চমৎকার বুদ্ধি ছিল। বুদ্ধিতে কোন রকম কোনো খামতি বা খুঁত ছিল না। ব্যাকরণ নানা শাস্ত্রে নার অধিক পারদর্শী ছিলেন তিনি। সবাই তখন বলছে যে এ কোনো সাধারণ সে বালক নয়, ইনি হচ্ছেন দেব অংশ, দেব অংশে জন্ম, ইহা দেবতাদের অংশ থেকে জন্ম হয়েছে, নাহলে এত কম সময়ে এত বিদ্বান কেউ হতে পারে না। নাহি লোকে অল্পকালে এত অধিকার, মানে এই সাধারণ লোক কোন সময় এতটা অধিকার কেউ অল্প সময়ে অর্জন করতে পারে না। হ্যাঁ, ভক্তিও ছিল, শুধুমাত্র যে এরকম ছিল যে বুদ্ধিমত্তা ছিল তা নয়, কিন্তু তার মধ্যে ভক্তিভাবও অনেক ছিল। তো তখন মহাপ্রভু তাকে বলেছিল যে তুমি এক কাজ করো, তুমি সরাসরি বৃন্দাবন যেও না, তুমি কাশি হয়ে বৃন্দাবন যাও। কারণ তোমার এখনো কিছু 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 এই মহাপ্রভু নয়, নিত্যানন্দ প্রভু বলেছিলেন তুমি কাশি হয়ে বৃন্দাবন যাও, কারণ তোমার এখনো কিছু শিক্ষা বাকি আছে। তো ওখানে সার্বভৌম ভট্টাচার্য আছে, সার্বভৌম ভট্টাচার্য, তার একটা শিষ্য আছে মধু পণ্ডিত, হ্যাঁ, মধুসূদন বাচস্পতি বলে একজন শিষ্য আছে সার্বভৌম ভট্টাচার্যের। সেইখানে গিয়ে তোমরা মানে সেখানে তুমি শিক্ষা লাভ করো, তারপর তুমি বোঝধামে যাবে। তো বোঝধামে যাবে কারণ তোমার বাবা কাকারা সেখানেই আছে, তোমার কাকা জেঠুরা সেখানেই আছে। তো সেখানে সেই নিয়ে একটা কথা বলা হয়েছে যে প্রভু কহে শীঘ্র ব্রজে করহ প্রয়াণ, তোমার বংশ প্রভু দিয়াছেন সেই স্থান। প্রভু কহে শীঘ্র ব্রজে করহে প্রয়াণ, প্রয়াণ মানে প্রস্থান।
সেখানে গিয়ে তুমি থাকো, কারণ তোমার বংশ প্রভু দিয়ে আছে, সে তোমার বংশকে প্রভু সেইখানেই স্থান দিয়েছেন, মানে তোমার বংশে যারাই আসবে তারা যেন সেখানে গিয়েই থাকে, সেটাই নির্দেশ দেওয়া আছে। তো তিনি কাশী হয়ে বৃন্দাবন গেলেন এবং সেখানে মধুসূদন বাচস্পতির কাছে তিনি শিক্ষা লাভ করলেন। সেখানে তিনি ন্যায়, শাস্ত্র, বেদান্ত, নাটক, তারপরে সঙ্গীত, নৃত্য, তিনি সব সব বিষয়ে তিনি পারদর্শী হয়ে গেলেন। এমনিতে দেখবেন কোনো পণ্ডিতের প্রশংসা করবে না, যত যাই হয়ে যায়, খুঁত তো বের করার চেষ্টাই করবে যেন তেন প্রকারে। কিন্তু তিনি কাশিতে গিয়ে এত বড় পণ্ডিত হয়েছিলেন যে বড় বড় পণ্ডিতরাও তার প্রশংসা করছিল, প্রশংসা করতো এবং বলতো যে এই অল্প বয়সে এত পণ্ডিত সে কি করে হচ্ছিল, তাহলে কত বড় পণ্ডিত। কাশি হচ্ছে পণ্ডিতের জায়গা। হ্যাঁ, তো সেখানকার পণ্ডিতরাও এর প্রশংসা করছে, তার মানে এ কত বড় পণ্ডিত ছিল, একবার ভাবুন। তো এত অল্প দিনের মধ্যে সে এই পাণ্ডিত্য অর্জন করেছিল। ইনার ইনার মানে শিষ্য ছিল, যুব গোস্বামী প্রভৃতি শিষ্য তৈরি করেছিলেন নরোত্তম দাস, তারপরে শ্রীনিবাস, হ্যাঁ, তারপরে দুঃখী দুঃখী দুঃখীরাম, তাদের পরে নাম দেওয়া হয়েছিল যে শ্যামানন্দ, এইভাবে। তো সকলের সকল সকল পণ্ডিতরা একে চরম ভালোবাসলো এবং চরম প্রশংসা করলো। তারপর তিনি সেই কাশীধাম ছেড়ে তিনি বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন এবং বৃন্দাবনে গিয়ে, হ্যাঁ, এত বিদ্বান, এত বুদ্ধিমান, এত নম্র, এত ধীর, এত কিছু থাকার পরেও, এত পাণ্ডিত্য অর্জন করার পরেও যখন তিনি বৃন্দাবনে গেলেন রূপ সনাতনের কাছে, তখন তাদেরকে কি কোথায় স্থান দিল? তাদেরকে মানে বাড়ি মানে ঘরের কাজের লোকের স্থান দিল। মানে দরজা জানালা মোছা, ঘর দোর পরিষ্কার করা, রান্না করা, জল আনা। আবার সেই সময়তে কি হতো, এই যে রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু লিখছিল সেই অবস্থায়, মানে উনি যখন সেখানে যান, তো ভক্তি রসামৃত সিন্ধুতে প্রচুর প্রচুর কালির প্রয়োজন। এখনকার মধ্যে তো এরকম পেন নেই, তখন কালি ভরে ভরে কালি তৈরি করতে হতো, তো সেই কালিতে লিখতে হতো। তো কোন একটা গাছের পাতা, সেই পাতাকে ঘষে ঘষে মানে মানে বেটে বেটে কালি তৈরি করতে হতো। আর সেই বাটাবুটির কাজ করতে হতো এই জীবগোস্বামী, এত বড় পণ্ডিত ছিল। এখানে কাশীর পণ্ডিতরা তাকে বাহবা জানিয়েছিল, সম্মান জানিয়েছিল। তাকেও কিন্তু এই গুরু গৃহে গিয়ে কি করতে হলো না, মানে কাজের লোকের মতো চাকরের কাজ করতে হয়েছিল, দাসের কাজ করতে হয়েছিল। তাতে কিন্তু তার কোনো রকম কোনো স্পৃহা ছিল না। সে বিনম্র ভাবে, মানে ভদ্রভাবে সেই কাজেই তিনি লিপ্ত থাকতেন। তাই সে তিনি কোনো উচ্চবাচ্য না, আমি আমি এত কিছু জানি, আমাকে তো গ্রন্থ লেখার কাজ দেওয়া উচিত ছিল, কিন্তু আমাকে এই কাজ দিয়েছে, সেরকম কিন্তু কোনো মনোভাব ছিল না। এত বিদ্বান হওয়ার সত্ত্বেও তারপরে তিনি রূপ গোস্বামীর কাছ থেকে দীক্ষা পেলেন। রূপ গোস্বামী পাদ ওনাকে দীক্ষা দিচ্ছেন, তাহলে ওনার দীক্ষা গুরু হচ্ছে রূপ গোস্বামী, নিজের জ্যাঠামশাই। তো একবার কি হলো, এই পণ্ডিত যখন উনি যখন রূপ গোস্বামীর কাছে আছেন, তো একবার এক পণ্ডিত এসেছে, দিগ্বিজয় করে এসেছে। এসে তখন বলছে যে রূপ গোস্বামীর কাছে এসে বলছে, আমি অনেক বড় পণ্ডিত, আমি দিগ্বিজয় করে এসেছি, তো তুমি আমার সঙ্গে তর্ক করো। দিয়ে আমার সঙ্গে যেত, আর না হলে আমার এই যে মানে পেপার আছে, পেপারে সাইন করে দাও, আর একদম নিজে মানে মোটা মোটা করে লিখে দাও যে আমি রূপ গোস্বামী, তোমার কাছে, আপনার কাছে আমি তর্কে হেরে গিয়েছে, তাহলে একটা মানে সিগনেচার করে দেবে। তা বলছি যে ঠিক আছে, কই দিন কোন পেপারটা আছে বের করুন, আমি আগে সিগনেচারটা করে দিই, তারপর কথা হবে। বলছে কেন, আমাকে আমার সঙ্গে তুমি যুক্তি তর্ক করবেন না আপনি? বলছে না, যুক্তিতর্ক করার আমার তার সময় নেই, তো আপনি পেপারটা দিন, এই পেপারটা সাইন করে দিচ্ছি, সই করে দিচ্ছি। কিন্তু ও বললো ঠিক আছে, সঙ্গে সঙ্গে পেপারটা বের করে দিল, সুন্দর করে সাইন কিন্তু করে নিল। হ্যাঁ, কাকে দেখাবে ভগবান জানে, কিন্তু সাইন কিন্তু করে নিল। করে নেওয়ার পরে জীব গোস্বামী তখন দিলে জল ভরছিল, মানে একটা মানে নদী থেকে জল এনে কলসিতে জলটা ঢালছিল। দেখছি আমার গুরুদেবের সঙ্গে এরকম করা, আমার গুরুদেব নয় নম্র ভদ্র সভ্য, উনি কিছু বলেন না, খুব বিনম্র ভাবে থাকেন, তাই বলে ওনাকে দিয়ে হস্তক্ষেপ করিয়ে নেবে যে আমার মানে আমি হেরে গেলাম সেরকম? এটা তো হতে পারে না, এটা কখনই হতে পারে না। তখন তিনি কি করলেন, এবার মানে মানে শুদ্ধ বৈষ্ণবদের এটাই, কারোর সঙ্গে তর্ক করতে রাজি নয় কোনো কিছুই নিয়ে বেশি ঘাঁটা তর্ক করা সাধুগুরু বৈষ্ণবদের স্বভাব না। তো যেটাতে যাতে যদি লোকসান হয়, লোকসান করে সেটাকে ছেড়ে দেয়। তো তখন ছেড়ে দিল। তখন তখন যে উনি যে বেরিয়ে যাচ্ছেন, চলে গেলেন, যাওয়ার পরে তিনি গুরুদেবকে বলছে, রূপ গোস্বামীকে বলছে জীব গোস্বামী যে গুরুদেব, আমি একটু যমুনায় স্নান করে আসি।
তো বলছি স্নান করতে যাবে, বলছে হ্যাঁ আমি একটু যাবো আর আসবো। বলি, ঠিক আছে যাও। এবার ছুটছে, যুবকাশ্রমী ছুটছে। কারণ কি, এই যে বিদ্বান ব্যক্তি তারা তো পায়ে হেঁটে আসবে না, তারা হয় ঘোড়ায় করে নাহলে রথ করে এসেছে। অনেক দূর চলে গিয়েছে, ছুটছে ছুটতে ছুটতে গিয়ে বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বৃন্দাবনের কিছু বাইরে গিয়ে বলছে দাঁড়ান দাঁড়ান। ঠিক আছে দাঁড়িয়েছি। কি হলো? বলছে যে উম, উম, আপনি যে হস্তক্ষেপটা করে নিয়ে এসছেন না, ওটা আমার গুরুদেব। বলছে আমি কি করতে পারি? বলছে আমার গুরুদেব ভদ্র নম্র সভ্য বলে তার কাছ থেকে এরকম করে ছলচাতুরি করে হস্তক্ষেপ করে নিয়ে এসেছেন। এটা তো আমি ওনার শিষ্য হয়ে তো সহ্য করবো না। আপনি এক কাজ করুন, ঘোড়া থেকে নামুন, নেমে আমার সঙ্গে তর্ক করুন। তর্ক করে যদি জিততে পারেন তাহলে পরে ঠিক আছে, আগে আমার সঙ্গে তর্ক করতেই হবে। তো বলছে ঠিক আছে, তর্ক হোক। তখন নেমেছে, ঘোড়া থেকে নেমেছে, নেমে তার সঙ্গে বসে তর্ক করে যে দিগ্বিজয়ী করে এসেছে তাকে 20 থেকে 30 মিনিটের মধ্যে তাকে হারিয়ে দিল। এখান থেকে সেখান থেকে এনে ব্যবস্থা করে তাকে হারিয়ে দিল। হারিয়ে দেওয়ার পরে তখন তখন সে স্বীকার করলো যে না, এটা ঠিক আছে। তখন সে বলে তো যে ঠিক আছে, তুমি জিতে গেছো, আমি হেরে গেলাম। বলছে ওসব বলে চলবে না, সেই যে সিগনেচারটা নিয়েছিলেন না, সার্টিফিকেট, এটা বের করুন আগে। এটা বের করে আমার চোখের সামনে ওটাকে ছিঁড়ে ফেলুন, তবে আমি এখান থেকে যাবো, নাহলে যাবো না। ওই যে ঠিক আছে, ছিঁড়ে গেছে, সার্টিফিকেটটা বের করলো, বের করে তাকে কুচি কুচি করে ছেঁড়া করালো। ছিঁড়িয়ে যমুনার জলে ভাসিয়ে দিল। তারপর যে এবার তুমি এখানে যাও, আর এই ত্রিসীমানায় কখনো আসবে না। আমার গুরুদেবকে কাছে মানে সই নেওয়া, যে আমার গুরুদেব অজ্ঞ কি জানে না বলে। তো তখন সে বললো যে না না না, তোমার গুরুদেব অনেকেই জানে, তোমার মানে যে শিষ্য যদি এত জানে, তো গুরুদেব তো অনেকেই জানবে। ঠিক আছে আমি আসছি, আমি আর এই মুখে কোনোদিন হবো না। সে চলে গেল। কিছুদিন এরকম যাওয়ার পরে তখন আর এক বিদ্বান এসেছে, আর এক পণ্ডিত এসেছে। সে এসেছে একই কথা। রূপ গোস্বামী থেকে বয়স অনেকটা বয়োজ্যেষ্ঠ। তো তখন এসে বলছে যে রূপ তুমি কি কি লিখছো? তখন রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু লিখছে। বলছে এই যে একটা লিখছি ভক্তি রসামৃত সিন্ধু, আমি তো মানে কিছু জানি না, অধম, তো একটু লেখার চেষ্টা করছি মাত্র। তো বলছে কই দেখি। তখন মানে খুব ব্যবস্থা করে হাতে নিল, হাতে নিয়ে দেখছে, পড়ছে, সব করছে। তো বলছে হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু এই একটা শ্লোক, এই শ্লোকটা ঠিক না, এই শ্লোকটা ঠিক হয়নি, এটাকে তুমি বাদ দিয়ে দাও, বাকি সব ঠিক আছে। তো তখন এবার বিদ্বান ব্যক্তিত্ব তো সেরকমই না, মানে কিছু একটা তো খুঁত ধরবি, যারা বড় হবে, ছোটর কাছে গেলে কিছু একটা খুঁত ধরবি, না তাহলে তো সে বড় হতে পারবে না। তো খুঁতটা একটা খুঁত ধরে নিলাম, ধরে নিয়ে বলছে তুমি এটাকে বাদ দিয়ে দাও। তো বলছে ঠিক আছে। আমি যখন বলছি তখন এই একটাই তো শ্লোক, এই শ্লোক আমি বাদ দিই। তখন সেই পাতাটা সেখান থেকে বের করে পাশে দিয়ে দিল। বলছে ঠিক আছে, আমার আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে। বললো বললো ঠিক আছে, আমি এখন তাহলে আসছি, বলে সেখান থেকে চলে গেল। এবার জীব গোস্বামী সে সেম কেস, সে দেখছি যে আবারও আমার মানে গুরুদেবকে এরকম করে অবজ্ঞা করে। আমার গুরুদেব এত সুন্দরভাবে লিখছে, হ্যাঁ, তার মধ্যে আবার বলছে ভুল হয়েছে, ভুল ভুল ধরে চলে গেল। দেখছি আমি একবার। তখন আবার সে গিয়েছে পিছন পিছন, ছুটেছে, মানে ছুটার দরকার হয়নি। এখন এই রূপগোস্বামী নিজেই বলেছে যে জীব যাও একটু, মানে পণ্ডিতকে একটু বৃন্দাবনে বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে এসো, সঙ্গে যাও। সঙ্গে গিয়েছে। সঙ্গে যেতে রাস্তায় বলছে যে আপনি তো আমার গুরুদেবকে এরকম করে ওটা বলে আসলেন এই শ্লোকটা বাদ দেওয়ার জন্য, তা ওই শ্লোকটা মনে হয় আমার গুরুদেব ঠিকই লিখছে। তা বলছি যে কি করে হয়? আমি বলছি ভুল ওটা, আবার তুমি ঠিক করে করো বলো। বলছে হ্যাঁ এই ওটা ঠিকই ঠিকই, আমার গুরুদেব ভুল লেখেনি, ঠিকই লিখছে। আমি তো দেখি গুরুদেব কি লেখে, ওটা ঠিকই লিখেছে। তা বলছে যে ঠিক লিখেছে? তখন বলছে হ্যাঁ। তো কি হলো, সেই শ্লোকটা ভক্তাশা শুনতে শুনতে এখনো আছে। সেই শ্লোকটা একটু বলছি, সেটা হচ্ছে যে ভক্তি মুক্তি স্পৃহা যাবন পিশাচিরি বর্ততে, তাবৎ ভক্তি সুপ্রম শাস্ত্র প্রথম অভ্যদয় ভবতে। এখানে বলছে যে মানে ভক্তি আর মুক্তি দুটোই হচ্ছে পিশাচি স্বরূপ। ভক্তি আর মুক্তি, তো তখন গুরুদেব তাকে বলেছে যে ভক্তিটা তো মানছি, যে ভক্তি করতে মানে ভুক্তি, মানে ভুক্তি মুক্তি, ভুক্তি মানে ভোগ করা, বিষয় বাসনা ধন সম্পত্তি কামিনী কাঞ্চন ভোগ করা, এটা পিশাচি স্বরূপ ভক্তি জীবন অবলম্বনে, ভক্তি জীবনে অবলম্বন করতে গেলে। কিন্তু এই যে মুক্তি যেটা বলছে, মুক্তি কি করে পিশাচি স্বরূপ হতে পারে? পিশাচি মানে জানেন তো, পিশাচি মানে হচ্ছে মানে এটা 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 শহরের মানুষ ঠিক বুঝবে না, এটা গ্রামের মানুষ বুঝবে। পিশাচি বলতে এক ধরনের সাদা কাপড় পরা, তারপরে মানে সে কেমন একটা অন্যরকম একটা আওয়াজে কথা বলা,
তারপরে কি মানে এরকম ধরনের আর কি, সেটা রাত্রেবেলা, এটা বেশি কিছু বলবো না। তো সেহেতু এই ওরকম দেখতে তা মানে কিভাবে জানে কি জানে, অনেক অনেক সিনেমাতে বা ছবিতে দেখায় যে সাদা কাপড় পরে এই চুলগুলো খোলা খোলা, হ্যাঁ দেখতে সেরকম হয়তো ওনারা তো দেখেছেন, সেজন্য ওরকম ভাবে তৈরি করতে পারেন। তো এনারা কি করেন, এনারা বলে নাকি শরীরে, যার শরীরে প্রবেশ করে মানে ভর করে, তার শরীরে সবকিছু তারা গ্রাস করে নেয়, সবকিছু গ্রাস করে নেয়। মানে আপনি যাই খাবেন, যাই ভোজন পাবেন, যাই প্রসাদ পাবেন, তার থেকে যে রক্তটা মানে শরীরে তৈরি হবে, সেই রক্তটাকে সে শুষে মানে চুষে খেয়ে নেয়, চুষে খেয়ে নেয়। তাহলে কি হবে, আপনার শরীর থেকে যদি রক্তটা যদি চুষে খেয়ে নেবে, তাহলে পরে আপনি তো শরীরে কোনো রকম শক্তি পাবেন না, যেগুলো খেয়েছেন সেগুলো সব অপচয় হচ্ছে। তো এখানে সেটাই বলছি যে মানে ভুক্তি মুক্তি, মুক্তিটা হচ্ছে সেই রকমই, তা ভুক্তিটা সেরকম হতে পারে। ভুক্তি ভোগী হলে পরে তার যে ভজন সাধন করতে সেগুলো কার্যকরী হবে না, উন্নতি হবে না জীবনে। কিন্তু মুক্তিটা কি করে হতে পারে? তো মুক্তি আমাদের যেটা 5 প্রকারের মুক্তি আছে, সাযুজ্য, সামীপ্য, সালোক্য, হ্যাঁ, তো এই ধরনের যে মুক্তিগুলো আছে সেগুলোকেও বলছে যে এগুলো সেই মানে পিশাচিনীর স্বরূপ। তো তখন এই জীব গোস্বামী বললো, বললো ঠিক আছে, আপনি আমার সঙ্গে গঙ্গাতে যমুনার তীরে বসে 10 মিনিট একটু আলোচনা করুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এই মুক্তি হচ্ছে পিশাচিনীর স্বরূপ। তো তাকে এখান থেকে এ গ্রন্থ শেখেন, উনি তো পণ্ডিত না, কাশিতে যেখানে পণ্ডিতদের ওনাকে বাহক বাজাতে, সেটা সাধারণ কেউ নয়, এই যে জীব গোস্বামী। তো তখন সে এখান সেখান থেকে অনেক তথ্য প্রমাণ নিয়ে এসে তাকে হারিয়ে দিচ্ছে। হারিয়ে দেওয়ার পরে তখন বলেছে, হ্যাঁ ঠিকই বলেছো, এই মানে মুক্তি হচ্ছে এই পিশাচিনী স্বরূপ, ভক্তি জীবনে মুক্তিটাও হচ্ছে পিশাচিনী স্বরূপ। তো তারপর থেকে সে তখন কি করেছে, বলছে যে সেটা তো, যে চলো আমি আবার, সেটা চলে যাচ্ছিল মানে মানে বৃন্দাবন ছেড়ে নিজের বাড়ির দিকে, যে সে আবার ইউ টার্ন দিল, উল্টো উল্টো টার্ন দিল, যে আবার সেই রূপ গোস্বামীর কাছে ফিরে এলো। ফিরে এসে বলছে যে আম, আমার সঙ্গে যাকে ছাড়তে পাঠিয়েছিলেন উনি কে? তখন বলছে উনি আমার শিষ্য জীব। তা বলছি যে উনি তো অনেক বড় বিদ্বান। বলছে কেন? বলছে যে আমি যে শ্লোকটা তোমাকে এখান থেকে পৃষ্ঠা থেকে বের করে দিতে বললাম ভুল প্রমাণিত করে, সে তো আমাকে গঙ্গা যমুনা তীরে বসে সেটাকে ঠিক প্রমাণ করে দিল। সেহেতু আমি চাই যে ওই শ্লোকটা ঠিক আছে, তুমি আবার ওই শ্লোকটাকে ওর মধ্যে জুড়ে দাও। তো বলছে ঠিক আছে, আপনি বলেছিলেন বলে বাদ দিয়েছিলাম, আপনি বলছেন আবার জুড়ে দিচ্ছি। জুড়ে দিল, সে তো চলে গেল। সে তো চলে গেল। চলে যাওয়ার পরে যখন জীব গোস্বামী তার কাছে এসেছে, অন্য অন্য যদি মানে গুরুদেব তাহলে করতো, সে খুব আনন্দ পেত যে আমার শিষ্যে এত কাজ করতে বাহবাদী, রক্ষিত কোথায় তো নিচু পদে থাকলে উঁচু পদে তুলে দিত। কিন্তু তখন এই যে গোস্বামী পাদা দেখুন কতটা নম্র ভদ্র, কতটাই, সে তখন তাকে অনেক বকা দিত, অনেক বকা দিয়ে বললো, তোমার মধ্যে কোনো ভদ্রতা, সভ্যতা, নম্রতা নেই গো। তুমি সন্ন্যাসী মনে হয় অকালেই নিয়ে ফেলেছো। তুমি এই আহ এই যে ব্রহ্মচারী বেশ, সে সন্ন্যাস বেশ তুমি নিজের তুমি অকালে নিয়ে ফেলেছো, কারণ তোমার মধ্যে এখনো পর্যন্ত নম্রতা আসেনি, এখনো পর্যন্ত তোমার মধ্যে নম্রতা ভাব আসেনি। বলছে কেন গুরুদেব? তা বলছে একটা ব্রাহ্মণ, সে যদি একটা শ্লোক আমার লেখা থেকে বাদ দিয়ে সে যদি নিজেকে গর্ব মনে করে, সে যদি পারদর্শী ভাবে, সে যদি মহান ভাবে নিজেকে, তা সেই সম্মান নিয়ে সে যদি মাথা উঁচু করে বাঁচতে চায়, তার জীবনে যদি সুখী হতে চায়, তাতে আমার তো কোনো সমস্যা নেই, একটা শ্লোক নয় বাদ গেল। তা তাকে তুমি আবার টেনে হেঁচড়ে আমার কাছে নিয়ে আসলে অপমানিত করার জন্য, এটা কত বড় অপমানিত হলো তার। হ্যাঁ, সে যে একটা মাথা উঁচু করে গ্রাম থেকে বের হচ্ছিল, সেটা তো স্যার হতে পারলো না তো। তাহলে তুমি তুমি কি কাজ করছো? তুমি কি এই শিখেছো এতদিন আমার কাছ থেকে? তোমার মধ্যে বৈরাগ্য ভাবে এরকম কাউকে নিচু করা, কাউকে, কোনো ব্রাহ্মণের, তুমি এই ব্রাহ্মণত্ব, একটা ব্রাহ্মণের সম্মানকে তুমি সহ্য করতে পারলে না তো? এরকম তুমি যাও, আজকে থেকে তোমাকে আমি আমার শিষ্য থেকে বহিষ্কৃত করলাম, তুমি এই বৃন্দাবনের আওতা মানে এরিয়ার মধ্যে তুমি থাকবে, তুমি বৃন্দাবন থেকে বেরিয়ে যাও, বৃন্দাবনে থাকার যোগ্যতাই তোমার নেই। তখন সে কোনো একটা কথা উত্তর দিল না, কিচ্ছু বললো না, সঙ্গে সঙ্গে সে বেরিয়ে গেল। এখানে দেখুন দুজনেই কিন্তু ঠিক আছে, সে যে কোনো শিষ্যর উচিত নয় কোনো গুরুদেবের অপমান সহ্য করা, আবার কোনো গুরুদেবেরও উচিত নয় কোনো শিষ্যের কাছ থেকে তার ইন্দ্রিয় তৃপ্তি গ্রহণ করা। এটা ইন্দ্রিয় তৃপ্তির মধ্যেই পড়েছিল, কারণ তার মান যশ বাড়ানো মানে কি হলো, তার তার মনটা আনন্দিত হলো, মনও তাকে ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে না।
সে দুজনেই দুজনের দিক থেকে ঠিক আছে, কিন্তু যেহেতু বুড়ো সেহেতু সেহেতু সে পানিশমেন্টের জন্য তাকে বাইরে বের করে দিল। বাইরে বের করে দেওয়ার পরে সে তো গ্রামের বাইরে একটা অন্য গ্রামে, মানে পাশের গ্রামে গিয়ে ভিক্ষা করে খায়, যা পায় তাই খায়, না পায় খায় না। ওতে কোনো কোনো ব্যবস্থা, তার মনে মনে একটাই চিন্তা যে আমাকে এরকম করে বের করে দিল। তো গুরুদেবের কোনো কোনো রকম রাগ রোষ নেই, সে সেখানে গিয়ে সেবা পূজা করছে, থাকছে, মহাপ্রভুর সেবা পূজা করছে। তো ওই গ্রামে একদিন আহ, একটা ভিখারি গিয়েছে ভিক্ষা করতে, সনাতন গোস্বামী গিয়েছে ভিক্ষা করতে, এবং এক গৃহস্থের বাড়িতে গিয়ে বলছে, মাতাজিকে, গোপীর বাড়িতে বলছে, ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি, মাতাজি ভিক্ষাম দেহি। তো তখন বলছে, ঠিক আছে, আসছি আসছি, আসছি আসছি বলছে, দুইবার বলছে, তারপরে আসে না। মানে কি, গোবর দিচ্ছিল, গোবর দেয় না, এরকম করে গোবর দিচ্ছিল। আর কিছু বাকি আছে হয়তো, ওটুকুনটা দিয়ে একদম হাত ধোবে না, হাত না দিয়ে তো ভিক্ষা দিতে পারবে না। তো বলছে যে, আবার বলছে ভিক্ষাম দেহি, তখন বলছি, কোথাকার কোথাকার সন্ন্যাসী রে বাবা, হ্যাঁ, যেন ঘোড়া বেঁধে এসেছে, একটু ধর্ষ হয় না কো। আমাদের গ্রামের সন্ন্যাসী ভালো, কোনো কোনো রকম ডিমান্ড নেই, কারো কাছে কিচ্ছু চাই না, কে যদি কিছু দিয়ে আসে সেটাই পায়। আবার অত ব্যবস্থাও নেই কো, কে যদি কোনো শুকনো আটা দিয়ে দেয় সেটাকে জলে গুলে খেয়ে নেয়, কোনো ব্যবস্থাই নেই কো। এ কোথাকার সন্ন্যাসী এসেছে কে জানে, একবারে ঘোড়া যেন বেঁধে এসেছে, এরকম বলছে। তো তখন বলছে যে, উম আমার থেকেও, সনাতন গোস্বামী ভাবছে, আমার থেকেও বড় সন্ন্যাসী, ওই সে কোথায় থাকে, তখন সে আর ভিক্ষার নাম ভুলে গেল, ভিক্ষার নাম তার ভুলে গিয়ে বলছে, মাঝি শুনেন, কি, ওই যে সেই সন্ন্যাসী কোথায় থাকে, ওই যে যান এই গ্রামের বাইরে দেখেন গা, বসে আছে গ্রামের বাইরে বট গাছের তলায়, ওনার কোনো ডিমান্ড নেই গো, কত ভালো। সেখানে সে গিয়েছে, গিয়ে দেখছে যে এ তো রূপ, তার ভাতিজা, ভাইয়ের ছেলে। তখন বলছে, রূপ তুমি এখানে? তো বলছে, হ্যাঁ। বলছে, তুমি এখানে তখন করে আছো? তার রূপ গোস্বামী এমন এই জীব বসে আছে, বলছে, জীব তুমি এখানে কি করছো? তো বলছে যে, আমাকে এরকম সব ঘটনাটা বলেছে যে এরকম করেছিলাম, তো আমাকে গুরুদেব গ্রাম থেকে বের করে দিয়েছে। বলছে, তুমি খাও কি এখান থেকে? বলছে, যদি কেউ কোনো আটা দিয়ে যায় তো খাই, জলে গুলে পেয়ে নি, আর যদি না যায় তাহলে পরে এই যে মানে আহ, রাখ, মানে হচ্ছে ছাই, ছাইকে জলে গুলে ও ঢক ঢক করে পেয়ে নেয়, খেয়ে নেয়, এরকম ছিল। তো তখন বলছি যে বলছে, কেন তুমি এরকম করো? তো বলছি যে, এরকম ভাবে যদি আমি খাই তাহলে কিছুদিনের মধ্যে আমার শরীরের মধ্যে একটা, মানে গ্যাস্ট্রিক আলসারের একটা সমস্যা হবে, আর তাতে আমি অল্প দিনের মধ্যে এই জীবন আমার শেষ হয়ে যাবে। তো সেই জন্য আমি এই চেষ্টাই করছি। তা বলছি, এই কি কথা, তুমি চলো আমার সঙ্গে, চলো দেখি কেমন রূপ তোমাকে না করে, তুমি আমার সঙ্গে চলো। তখন তাকে আবার বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে গিয়েছে। ফিরিয়ে যাবার রূপকে বলছে, রূপ, এটা তোমার কিরকম ধরনের ব্যবহার, তুমি জানো না মহাপ্রভু কি বলেছে? তখন বলছে, কি বলেছে মহাপ্রভু? তখন মহাপ্রভু বলছে যে, মহাপ্রভু বলেছে না যে জীবে, জীবে দয়া, নামের রুচি জীবে দয়া। তাহলে জীবে তো, জীবে তো দয়া বলেছে মহাপ্রভু করতে, তাহলে এও তো একটা জীব, এ তো মানে ডবল জীব, এর নামও জীব আবার এমনিতেও জীব। তাহলে এ যে ডবল জীব, তাহলে সে কেন বঞ্চিত হবে? মহাপ্রভু তো বলেইছে যে জীবে দয়া, নামে রুচি। তাহলে এ যখন রামের রুচি যখন এর আছে, তখন জীবে দয়া কেন পাবে না? এটা তারপর আবার এতে ডবল জীব, এর নামও জীব আবার এমনিতেও একটা জীব। তো তখন আর কোনো কিছু না বলে রূপ গোস্বামী মেনে নিল, এবং তাকে নিয়ে আবার থাকতে শুরু করলো। এইভাবে থাকতে থাকতে রূপ গোস্বামী তো বয়স হয়ে গেল। মানে রূপ গোস্বামী বয়স হয়ে তিনি ধরাধাম থেকে চলে গেলেন, সনাতন গোস্বামী চলে গেলেন। সবার সে ভাগবত ধামে গিয়েছিলেন এই জীব গোস্বামী। তো একদিন রূপ গোস্বামী মানে স্বপ্নে দেখলেন, রূপ গোস্বামী স্বপ্নে দেখলেন যে রাধা দামোদর, রাধা দামোদর স্বপ্নে দেখা দিয়েছে। স্বপ্নে দেখা দিয়ে বলছে যে, এরকম আমাকে যেমন তুমি যে রূপে দেখছো সেই রূপে তুমি মূর্তি তৈরি করো, এবং এই জীব গোস্বামীকে দান করো, সে যেন আমার ওই রূপে সেবা পূজা করে। তো স্বপ্নে দেখা দিয়ে, স্বপ্নে যেমন দেখা দেখেছিল সেরকম ধরনের বিগ্রহ তৈরি করলে এই রাধা দামোদর উপহার দিল, সেবা পূজা করার জন্য অনুমতি দিল বা নির্দেশ দিল, কাকে না, এই জীব গোস্বামী। তাহলে দেখছেন এখানেও কিন্তু রাধা দামোদরকে স্বপ্নে দেখা দিয়েছিল, এবং সেখান থেকে তো এইভাবে তিনি তার সেবা পুজো করতে লাগলেন। জীব গোস্বামী যদি কোনো কাজের জন্য বাইরে যেতেন কোনো সময়তে, তো এই রাধা দামোদর এত ভালো ছিল, এত ভালোবাসতো জীব গোস্বামীকে,
কারণ তো নিজেও তো দেখেছে না। তা ভালো ভালো তোমার বাঁশি বাজাতে লাগতো, বাঁশি বাজিয়ে তাকে ডাকতো। সেই বাঁশি শুধুমাত্র জীবই শুনতে পেতো, আর কেউ শুনতে পেতো না। শুধু জীব গোস্বামী শুনতে পেত সেই বাঁশি। তো যেখানেই থাকতো সে কানের মধ্যে সেই বাঁশি বেজে উঠতো, এবং সেই বাঁশি শুনে সে বুঝতে পারতো যে রাধা রাধা দামোদরের সেবার সময় হয়ে গেছে। তখন আস্তে আস্তে যেদিনকে দেরি হতো আর কি, সেদিনকে সে নিজে নিজেই বলতো, আজ যে তুমি দেরি করেছো, সেই তো আমার পছন্দ মতো তোমাকে রান্না করতে হবে, প্রসাদ তৈরি করতে হবে। তো তখন বলতো যা যা খেতে ভালোবাসতো এই রাধারমন, সে সেইগুলো তাকে বলে দিত, আজকে যেন এইগুলো রান্না করা হয়, তো আমি আজকে এইগুলোর প্রসাদ পাবো। তো যুব গোস্বামী অনেক আনন্দ পেত যে স্বয়ং মুখে বলছে এইগুলো আমি আজকে প্রসাদ পাবো। তো সে সুন্দর করে ভক্তি সহকারে যত্ন সহকারে রন্ধন করে ভোগ লাগিয়ে দিত। তো এইভাবে তিনি স্বপ্নে আদেশ পেয়েছিলেন এবং তাকে দিলেন। তো একবার কি হলো, যখন এবার ওনারা তো চলে গেলেন ধরাধাম থেকে, এবার জীব গোস্বামীর সময় চলছে, তিনি বৃদ্ধ। তাকে কি বলা হলো, দিল্লি, দিল্লিতে রাজসভা থেকে, দরবার থেকে তাকে ডাক দেওয়া হলো। কারণ কি না, একটা সমস্যা, একটা প্রশ্নকে উত্তর দিতে পারছে না। প্রশ্নটা কি না, গঙ্গা বড় না যমুনা বড়, কোন কার প্রাধান্য বেশি, বা কে সব থেকে উঁচু, মানে গঙ্গা না যমুনা, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। তখন আকবরের রাজা বীরবর বলছে যে এই প্রশ্নের সমাধান একজন দিতে পারে, সেটা হচ্ছে মানে জীব গোস্বামী। কোথায় থাকে, বলে বৃন্দাবনে। তো তখন জীব গোস্বামীর কাছে এসেছে যে যাওয়ার জন্য, সমাধান করার জন্য। বলছে না, আমি তো বৃন্দাবনের বাইরে রাত কাটাই না, তা দিল্লি তো যেতে গেলে, আসতে গেলে আমার তো রাত হয়ে যাবে। তো বলছে সে সমস্যা নেই গো, মানে দ্রুত দ্রুত বাহী কোনো কিছুতে আমাকে নিয়ে যাবে, আবার দ্রুত দিয়ে যাবে। যে তাহলে ঠিক আছে। তো তখন জীব গোস্বামীকে নিয়ে গিয়েছে, গিয়ে সেখানে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, হতে হতে তখন বলছে যে গঙ্গা বর্ণার জন্য যমুনা বড়, এর একটা সমাধান করে দিতে। তখন দেখেন কত সুন্দর করে বলছে, বলছে মানে গঙ্গার মহিমা খুব সুন্দরভাবে দিল। প্রথমে কি বলছে না, ব্রহ্মাকে কমণ্ডলেতে শম্ভু জটা মণ্ডলেতে প্রচণ্ড গিরি খণ্ডনেতে ধারা যত আহতে ত্রিলোক পাণ্ডবক আপদন সাধলোক যাকে গুণ বানকে বাণী অচ অহত। মানে ব্রহ্মার কমণ্ডলে যারা অবস্থিত, শম্ভু জটা মণ্ডলতে, শম্ভু জটার মধ্যে, মণ্ডলের মধ্যে অবস্থিত প্রচন্ড গিরি, মানে এত মানে পর্বত থেকে পড়ছে জলধারায়, সেই তিলককে পাবন করে যাচ্ছে। মানে সগর রাজা 60,000 পুত্রকে উদ্ধার করে দিল। সেই সেই সর্বশক্তিমান পবিত্র আরোপণী সেই গঙ্গা দেবী, ভগবানের এত এত গুণ যার, তিনিও কিন্তু তিনি গঙ্গা মানে শ্রী গোবিন্দের, বিষ্ণুর চরণ কমল থেকে বেরিয়ে এসেছে। তার স্থান হচ্ছে গোবিন্দের চরণ কমলে। আর যমুনা হচ্ছে ভগবানের মানে হৃদয়ে অবস্থান করছেন, পাটরানী। ঠিক আছে, সেহেতু মানে যাকে হৃদয়ে বা হৃদয় থেকে হৃদয়ে রেখে দিয়েছে, সেটাই সব থেকে বড়। তো গঙ্গার থেকে যমুনা বড়। গঙ্গার মহিমা অনেক, যমুনার মহিমা কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে যমুনাই। তখন মানে সারা সবাতে খুব মানে খুব মানে জয় জয়কার হতে লাগলো, যে কত সুন্দরভাবে বুঝিয়ে দিল ব্যাপারটাকে। তো তখন তাকে বলে তোমার উত্তরে বা তোমার এতে আমি অনেক প্রসন্ন হয়েছি। আকবর আকবর বলছে, তো তুমি কি চাও বলো। তখন জীব গোস্বামী বলছে আমি দুটো জিনিস চাই। একটা হচ্ছে এই দিল্লিতে যে গাভীদের হত্যা হয়, প্রাণ হত্যা হচ্ছে, পশু হত্যা হচ্ছে, এই অযাচিতভাবে যে হত্যাগুলো হচ্ছে গোমাতা, সেটাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, আজের পর থেকে এখানে কোনো গোমাতা বলি হবে না, প্রাণ যাবে না। বলছে আর ঠিক আছে, দ্বিতীয় নম্বরটা বলো। বলছে দ্বিতীয় হচ্ছে আমি তো অনেক গ্রন্থ লিখি, তা কাগজের অনেক কম পড়ে যায়, আপনি যদি আমাকে কাগজের সাপ্লাইটা দিতেন, যত যত কাগজ লাগে। কিন্তু বলছে ঠিক আছে, আমি যতদিন কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন তুমি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কাগজের কোনো অভাব হবে না, যত কাগজের দিল্লির দরবার থেকে বৃন্দাবনে তোমার কাছে পৌঁছে যাবে। তো অনেক প্রসন্ন হয়ে গেল, আবার তিনি ফিরে আসলেন। তো এই এই জীব গোস্বামী অনেক অনেক গ্রন্থ লিখেছেন, প্রচুর, 21টা মতো গ্রন্থ তিনি লিখেছেন। আর কি করেছেন জীব গোস্বামী, দেখুন, আহ, এই যে ব্যাসদেব, ব্যাসদেব উম, আহ, কত হাজার, চার 4 লক্ষ শ্লোক লিখেছিলেন ব্যাসদেব। তো ইনিও কিন্তু সেই 4 লক্ষ শ্লোক লিখেছিলেন। ইনিও কিন্তু 4 লক্ষ শ্লোক লিখেছিলেন, কেননা
তিনি তো ভগবানের অবতার ছিলেন, তাই না? সক্কা অবতার ছিলেন ব্যাসদেব, তিনি 4 লক্ষ শ্লোক লিখেছিলেন। কিন্তু সেই সময়ে পরে এই কলিযুগেও কিন্তু এই জীব গোস্বামীর কিন্তু 4 লক্ষ শ্লোক, ওনার যে গ্রন্থ আছে সর্বগ্রন্থ যদি একত্রিত করা হয় তার শ্লোক সংখ্যা হচ্ছে 4 লক্ষ। তাহলে এই 4 লক্ষ শ্লোক লিখতে প্রচুর মানে পাতা লেগেছিল, কালি লাগতো। আর এই এবার এত স্পিডে লিখতো, এই জীব গোস্বামী এত স্পিডে লিখতো যে তখন কিন্তু সেই মানে নিব পেন না, জলের কালি, মানে জল জ্বলে তাই একটা পাতাতে উল্টো পিঠে যে লিখবে তা তো হতো না, কারণ সেটা শুকাইতে হতো না। এত স্পিডে লিখতো, সেটা শুকানোর টাইমই পেতো না যে উল্টো পিঠে লিখবে। সেহেতু আবার একটা অন্য পাতা নিতে হতো, সেহেতু পাতা একটু বেশি লাগবে, পাতা একটু বেশি লাগবে। সেইভাবে তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। তার 3টে শিষ্য ছিল, যেটা আগে বলেছি, শ্রীনিবাস, দুঃখীরাম আর হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। এই 3জন ছিল। তার দুঃখীরামকে তো বলছি যে কৃষ্ণের ভক্ত যে সেবা দুঃখী করা হয়, তখন তার নাম দিল শ্যামানন্দ কবি। তো তিনি শ্রীনিবাস শ্রীনিবাস আচার্যকে কি করলেন, তাকে কিছু গ্রন্থ দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিল, যাও তুমি বাংলাদেশে গিয়ে প্রচার করো। আর নরোত্তম দাস ঠাকুর কিছু গ্রন্থ দিয়ে তাকে আসাম পাঠিয়ে দিল, তুমি আসামে গিয়ে প্রচার করো। আর কি করলো শ্যামানন্দ, শ্যামানন্দ জিকে কি করলো, কিছু বন্ধুজি তাকে উড়িষ্যায় পাঠিয়ে দিল, শ্রীক্ষেত্রে, বলে তুমি ওখানে গিয়ে প্রচার করো। তাহলে এই যে বুক ডিস্ট্রিবিউশন, এই যে মানে গ্রন্থ প্রচার, এইটা কিন্তু প্রথম চালু করেছিল এই জীবগোস্বামী। জীবগোস্বামীর সময়ে এটা প্রথম চালু হয়েছিল। তারপর এখন পরে আবার দ্বিতীয়বার সুন্দর করে চালু করেছেন আমাদের অভয়চরণবৃন্দ ছিল প্রভুপাদ। প্রভুপাদ আবার এই জিনিসটাকে সুন্দরভাবে গ্রন্থ বিচার মানে বিতরণটাকে আবার সুন্দর করে নিয়ে এসেছেন। তো এই যে মীরাবাই আমরা সবাই শুনেছি, যে এ, লাগে লাগন গানটা আছে না সুন্দর মীরাবাইয়ের, সেই মীরাবাই মেবারের রাজা রাজমাতা রাজরানী মীরাবাই। সেই মীরাবাইও কিন্তু এই রূপ গোস্বামীকে গুরু বলে মেনেছিলেন। যখন তিনি বৃন্দাবনে এসেছিলেন মেবার থেকে, তখন এই জীব গোস্বামীকে তিনি তার তার গুরুদেব তার কাছে ছিলেন না, গো তার হৃদয়ের পাশে ছিলেন না, তখন তিনি এই হৃদয়ে, উনার হৃদয়ে এই রূপ গোস্বামীকে স্থান দিয়েছিলেন। তার সঙ্গে অনেক কথোপকথন আলোচনা, তার শিক্ষা দীক্ষা, তিনি অনেক অনেক শিক্ষা তার কাছ থেকে নিয়েছিলেন রূপ গোস্বামীর কাছে। এই নিয়ে মীরাবাই একটা সুন্দর একটা ভজনও লিখেছিলেন, সেটা আমার কাছে আছে। মানে সুন্দর একটা ভজন লিখেছিলেন তিনি। ভজনে তিনি গৌর মানে মানে কৃষ্ণই যে গৌরাঙ্গ, সেটা তিনি অনেকবার উল্লেখ করেছেন সেই ভজনের মাধ্যমে। এবং মানে গৌরাঙ্গই যে কৃষ্ণ, সেরকম ভাবে তিনি অনেক সুন্দরভাবে সেখানে বর্ণনা করেছেন। এবং এই জীব গোস্বামীকে গুরু হিসেবে মেনে নিয়েছেন। তো এখনো যদি আমরা বৃন্দাবনে যাই, তো সেবাকুঞ্জ, সেবাকুঞ্জের ওখানে সেই মীরাবাই আর এই যে রূপ গোস্বামী মানে জীব গোস্বামী যে কথোপকথন, সেই কুঠি কিন্তু এখন আছে, ভজন কুঠি, যেখানে এই রাধা আছে। আর এই রাধা দামোদর মন্দিরের পিছনে এই রূপ গোস্বামীর সমাধি আছে। তো এই যে রূপ গোস্বামী অনেক গ্রন্থ লিখেছেন, মানে 21-22টা পর্যন্ত গ্রন্থ লিখেছেন জীব গোস্বামী। তো সেই গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে মানে 4 লাখ শ্লোক ছিল, সব নিয়ে 4 লক্ষ শ্লোক, মানে ব্যাসদেবের সমতুল্য। ব্যাসদেব তো শকাবতার, তিনি লিখতেই পারেন, স্বয়ং ভগবান তিনি লিখেছেন। কিন্তু ইনি সাধারণ হয়েও কিন্তু সেই 4 লক্ষ শ্লোকে তিনি লিখেছিলেন। তাদের মধ্যে প্রথম হচ্ছে উজ্জ্বল নীলমণি, রাধিকা করপাদ চিহ্ন, যোগসন্তত্র, কৃষ্ণ চরণ চিহ্ন, সর্ব সম্মাদিনী, তারপর ক্রম সন্দর্ভ, লঘু বৈষ্ণব তোষণী, রাধা কৃষ্ণ অর্চন দীপিকা, 9 নম্বর হচ্ছে ব্রহ্ম সংহিতা টিকা, 10 নম্বর অগ্নি পুরাণ গায়ত্রী, 11 নম্বর গোপাল তপনী টিকা, 12 নম্বর হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর উপর টিকা, 13 নম্বর হচ্ছে হরি নামামৃত ব্যাকরণ, 14 নম্বর শ্রী গোপাল বৃন্দাবলী, তারপরে 16 নম্বর হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু শেষ, শ্রী মাধব উৎসব, শ্রী সংকল্প, শ্রী সংকল্প ধনু, তারপরে হচ্ছে ভাগবত সন্দর্ভ, সর সরসন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ। এই যে সরসন্দর্ভকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তত্ত্ব সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, ভাগবত সন্দর্ভ। আর একটা হচ্ছে পরমার্থ সন্দর্ভ। তারপরে হচ্ছে 20 নম্বর হচ্ছে সূত্র মালিকা, 21 নম্বর হচ্ছে ভাবার্থ সূত্র চম্বু, 22 নম্বর হচ্ছে
যে গোপাল চন্দ্র। তাই এইভাবে তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থ তো মানে বেদব্যাস যেমন 4 লাখ শ্লোক রচনা করেছেন, ইনিও সেই 4 লাখ শ্লোকই কিন্তু রচনা করেছেন। শেষে মানে এই যে সেবা কুঞ্জে যে সেবা এখনো পর্যন্ত যে বিষয়টা হয়ে আছে, এর যে এগ্রিমেন্ট, সেটা কিন্তু এই দিল্লি দরবার থেকে এই জীব গোস্বামী সেটা পাশ করে নিয়ে এসেছিলেন, যেটা আমরা এখনো আমরা আহ সেই সেই সেবার মানে আওতার মধ্যে আমরা বাঙালিরা বা আমরা ব্রজবাসীরা থাকতে থাকতে পারি। আর কি করেছিলেন তিনি, যে এই যে জগন্নাথ মানে জাহ্নবী মাতা, জাহ্নবী মাতা যখন একচাকরা ধাম থেকে এসেছিলেন এই বৃন্দাবন ধামে, ওনাকে এই বৃন্দাবনের পরিক্রমা, বৃন্দাবন পরিক্রমা 84 কোষ পরিক্রমা তিনি নিজের সঙ্গে থেকে করিয়েছিলেন এই জাহ্নবী মাতাকে। আর কি করেছিলেন না, তিনি 85 তিনি 85 বছর জীবিত ছিলেন এই ধরাধামে, তার মধ্যে 65 বছর তিনি এই বৃন্দাবনে কাটিয়েছেন। 20 বছর বয়সে এসেছেন, আর 65 বছর তিনি এই বৃন্দাবনে কাটিয়েছেন। আর 1653 সালে পৌষ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে তিনি এই ধরাধাম থেকে এই লীলা সাঙ্গ করে তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করেছিলেন। তো সমাধি হচ্ছে রাধা দামোদর মন্দিরের পিছনে, ঠিক আছে। তো আচার্যদের জীবনী থেকে আমরা যেটা শিখলাম, যেটা যে প্রেরণা যে ভাব, তার সেটা আমাদের আমাদের জীবন থেকে জীবনের মধ্যে প্রতিফলিত করা প্রয়োজন। তো আমাদের যে উনাদের যে ভাবধারা, যে যে নিয়ম নীতি ভাবে যেভাবে তেনারা আচরণ করেছেন, তার যদি আমরা মানে 1%, আবার যদি 1% আমরা সেইটুকু যদি পেয়ে থাকি, তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে এবং আমাদের জীবন হয়ে যাবে অনেক সুন্দর এবং ভক্তিময়। তো হরে কৃষ্ণ, হরি বল। ভুল ত্রুটি মার্জনা করবেন, যেটুকু পেরেছি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। হরে কৃষ্ণ। সেই সেই ছবি গজে করলাবাস রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের সময় প্রায় শেষ, আর 3 মিনিট সময় আছে। কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে ইনভাইট করুন, আমরা একটা প্রশ্ন নিতে পারি। এখানে আমরা বিশেষ করে আমাদের পরমানন্দ গুরু মহারাজের শারীরিক কন্ডিশন একটু খারাপ হয়েছে, আর তারা হয়তো করেছেন মালয়েশিয়াতে গুরু মহারাজ প্রচার করতে গিয়েছেন, সেখানে গুরু মহারাজ অসুস্থ হয়ে গেছেন। হয়তো ডাক্তার সন্দেহ করছে খুব শীঘ্র অপারেশনও করতে হবে, যেন গুরু মহারাজ অপারেশন না হয়ে তাড়াতাড়ি যেন কি হন, সুস্থ হন। আমরা ভগবান নৃসিংহদেবের কাছে এবং রাধা মাধব পঞ্চতত্ত্ব এবং পূর্বতন আচার্য বর্গদেরকে সন্তুষ্টি বিধানের জন্য আমরা 3 বার হরিনামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय, जगद्गुरु श्रील प्रभुपाद की, पतित पावन परमानंद गुरु महाराज की, संत भक्तवृंद की, सर्वदेवी दर्शक देवी दर्शन की जय, जय गौर